সূরা আসবে আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদীদ, সূরা মুজাদালা, সূরা হাশর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমা, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক এবং সূরা তাহরিম। আমাদের আলোচনা যেগুলো হবে আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিয়ামত সম্পর্কে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং জিজ্ঞেস করবেন তোমরা কোন নিয়ামতের অস্বীকার করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তিনি ছাড়া সকল কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাফের এবং মুমিনদের পরিণাম এবং জান্নাতের বিভিন্ন নিয়ামত বলবেন সূরা রহমানের মধ্যে। এবং সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলার পরে মানুষকে মানুষকে তিন ভাগে ভাগ করবেন। একটা হলো আস-সাবিকুন, এটা হলো আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমাল। আর আসহাবুল আউয়ালুন কারা? এটা হলো প্রথম অবস্থায় মুহাজিররা, আনসাররা যারা ঈমান এনেছিল, ইসলামের প্রথম যুগে যারা ছিল তারা শ্রেষ্ঠ মর্যাদা। তারপরে যারা ভালো মানুষ তারপরে যারা খারাপ মানুষ তারা, এই তিনটা ভাগে বিভক্ত করে তাদের পরিণাম জান্নাত এবং জাহান্নামের কথা বলা হবে সূরা ওয়াকিয়ার মধ্যে। এবং সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নিজস্ব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন এবং মুত্তাকি এবং মুমিনদের পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এবং তারপরে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশের মধ্যে কথা বলবেন এবং মুমিনদের ব্যাপারে কিছু কথাবার্তা হবে। এবারে আসবে 28 পারা সূরা মুজাদালা। এর মধ্যে একজন নারী তার স্বামীর ব্যাপারে বিভিন্ন রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিভিন্ন কথাবার্তা বলতেছিল, সে ব্যাপারে কথা হবে। এবং গোপনে পরামর্শ করলে কি সেই ব্যাপারে বিধান কি সেই ব্যাপারে কথা হবে। এবং বন্ধুত্ব গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথাবার্তা আমাদেরকে বলবেন। এবার সূরা হাশরের মধ্যে বনু নাজিরের দুর্গ থেকে বের করা হয়েছিল সেই ব্যাপারে কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এবং মুমিন এবং মুনাফিকদের ব্যাপারে কথা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের যে শান এবং মুমিনদের কিছু ব্যাপার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নামের কথা বলবেন সূরা হাশরের শেষের দিকে। এরপরে আসবে সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে গোপনে মুসলমানদের সাথে থেকে গোপনে কাফেরদের সাথে বন্ধুত্ব করার চিন্তা ভাবনা করলে সেটা কি হবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এবং কোনো কাফের মহিলা যদি তোমাদের কাছে চলে আসে তাহলে তাকে পরীক্ষা করতে হবে আসলেই মুমিন নাকি কোনো এজেন্টে জানি এগুলো পরীক্ষা করে নিতে হবে। এবারে সূরা সফ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা মুখে যেটা বলো কাজে সেটা করো না কেন। তারপরে হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিস সালাম এবার কিছু কথা হবে। এরপরে আসবে মুমিনদের ব্যাপারে, যে তোমাদের কেমন ব্যবসার জন্য বলবো না যে এই ব্যবসাটা অনেক তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। এবার আসবে জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে কিছু কথা বলবেন প্রথমে, আর তারপরে শুরু হয়ে যায় মুমিনদের ব্যাপারে। যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয় তখন তোমরা কি বেচা কিনা ছেড়ে নামাজের দিকে চলে আসো এই ব্যাপারে। তারপরে সূরা মুনাফিকুনের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে আর কিছু মুমিনদের ব্যাপারে। এরপরে আসবে সূরাতুত তাগাবুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তার তাসবিহ করে সারা পৃথিবীর সব কিছু এগুলো বলবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন লাভ ক্ষতির দিন সম্পর্কে বলবেন এবং মুমিনদের পরিণাম সম্পর্কে বলবেন। সূরাতুত তালাক এবং তালাকের বিধান কি, তালাক কীভাবে দিতে হবে সেই সম্পর্কে আসবে এবং মুমিনদের ব্যাপারে আসবে। তার সূরাতুত তাহরিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগুলোর সাথে কোনো কথাবার্তা বললে বা স্ত্রীদের জন্য কোনো কিছু হারাম মনে করলে সেই ব্যাপারে আসবে। এবং মুমিনদের ব্যাপারে কিছু কথাবার্তা আসার পরে সূরা 28 পারা শেষ করে দেবো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। قال الله تعالى كما ورد في سورة الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 28তম রমজানে 27 পারার লাস্টের আধা পারা এবং 28 নম্বর পারার তাফসীর বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রহমান থেকে সংক্ষেপ আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান যিনি সবচেয়ে বড় রহমান, আল্লামাল কোরআন, যিনি কোরআনকে শিখিয়েছেন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তাকে বয়ান কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এখানে আমরা বলেছি সবচেয়ে উঁচু এখানে 1 2 3 4 যে বিষয় আছে সেই বিষয়ে নিজের ফোনের মধ্যে সবচেয়ে উঁচু ব্যাপার রহমান হলো আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নাম আছে তার থেকে সবচেয়ে বড় হলো রহমান। আর আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া করেছেন মানুষের উপরে তার মধ্যে সবচেয়ে বড় দোয়া হলো কি কোরআন শিক্ষা দেওয়া। এবং মানুষ যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। এবং যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করেছেন বিভিন্ন সময় গান বাজনা, তার মধ্যে সবচেয়ে বড় তৌফিক হলো কোরআনের বর্ণনা তাফসীর করার তৌফিক। এই 4টা উপর লেভেলের রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নিয়ে আসছেন। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, চন্দ্র এবং সূর্য তার নিজের কক্ষপথে তার নিজের হিসাবেই চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা এবং গাছ আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করে। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সমুন্নত করেছেন এবং মিজান কায়েম করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের মধ্যে কোনো কি করা যাবে না, পরিবর্তন করা। মিজান বলতে কি কার জন্য কি বিধান হবে, এটার নামই হলো মিজান। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, আর ওজনকে ঠিক হুবহু মেপে দাও, প্রতিষ্ঠা করো।
ওলা তুকসিরুল মিজান, এবং বাটখারার মধ্যে কি করো না, তোমার পরিবর্তন করো না। ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিস্তীর্ণ করেছে চতুষ্পদ প্রাণীর জন্য। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং সেখানে রয়েছে বিভিন্ন রকমের এই ফল, এবং আছে হলো জাতুল আকমাম, বিভিন্ন কাদি বিশিষ্ট খেজুর গাছের বাগান রয়েছে সেখানে। অল হাবুদুল আসফি ওর রয়হান, এবং বিভিন্ন দানা যেগুলো খোশ বিশিষ্ট এবং সুগন্ধি এবং বিভিন্ন দানা রয়েছে পৃথিবীর মধ্যে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত স্বীকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান এবং সালিম কাল ফাখর, মানুষকে সৃষ্টি করেছেন এমন মাটি থেকে, পোড়া মাটি, শক্ত লোহা, মানে একদম কটকট শব্দ হয় যে মাটির থেকে, এই মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছেন অগ্নিশিখার থেকে, অগ্নির ফুলকি থেকে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন আয়াতে তোমরা স্বীকার করবে। রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, তিনি দুই মাশরিক এবং দুই মাগরিবের রব। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, এই অর্থ আমরা করবো না, সামনে যায় মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র এক জায়গায় মিলিত হয়। বাইনাহুমা বারযাখুন, তাদের মধ্যে একটা একদম সূক্ষ্ম পর্দা আছে, একটা পানি একটা সাথে মিলিত হয় না। লা ইয়াবগা, তুমি অনুভূতি করতে পারো না। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, এখান থেকে মুক্তায়, এবং বিভিন্ন হচ্ছে সমুদ্রের বিভিন্ন কি বলে, ওগুলো কী বলা হয়, শক্ত শক্ত থাকে বিভিন্ন ঝিনুক টিনুক, ওইগুলোকে ওখান থেকে কী করা হয়, বের করা হয়। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, প্রবালকে বের করা হয়। ওলা হুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, তার জন্য ওই সকল জাহাজ, পাহাড়ের অত বড় বড় জাহাজ সাগরের মধ্যে কি সুন্দরভাবে চলে বেড়ায়। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন জিনিসের কোন আয়াত স্বীকার করবা। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলো যুল জালাল ওয়াল ইকরাম, তিনি মহা উন্নত এবং সম্মানী, তার চেহারায় বাকি থাকবে। তাছাড়া সকল কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফাবিআইয়ি আলাইহি, তোমরা কোন আয়াত স্বীকার করবা। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তার কাছে আসমান এবং জমিনের সকলকে তার কাছে মানে অনুমতি চায় সকল ক্ষেত্রে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন তারা নিজের অবস্থানের জন্য, আমরা আজকে কি করবো, আর সূর্য উঠবো কি উঠবো না, এটা ধরনের অনুমতি চায় কার কাছে, আল্লাহর কাছে। ফাবিআইয়ি আলাইহি সানাফরুকু লাকুম আইয়ুহাস সাকলান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই সাকালান, সাকালান কাকে বলে, তাদের মধ্যে বোধ শক্তি আছে, জিন এবং ইনসান, তাদেরকে হিসাব নেওয়া হবে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত হবেন, ফারেক হবেন হিসাব নেওয়ার জন্য। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানের দল, কিভাবে তোমরা নিস্তাতাত, যদি তোমরা পারো, আনতাক ফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আসমান এবং জমিনের সীমা অতিক্রম করে যাও। ফাংফুদু লা তাংফুদুনা, তোমরা পারবে না ইল্লা বিসুলতান, সুলতান মানে বহুত শক্তি নেশা লাগবে। মানে এটাতে আল্লাহ বলতে যাচ্ছেন যে আকাশে ভ্রমণ করতে হলে নর্মালি করা যাবে না, সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার, তোমাদেরকে পাঠানো হবে, গেলেই পাঠানো হবে আগুনেরই, অনুহাসুম, এবং উল্কা পাঠানো হবে, ধূম্র পাঠানো হবে। ফালা তানতুসিরান, তোমরা সেটা ঠেকাইতে পারবে না। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদিহান, এদিন আসমান হয়ে যাবে কি বিদীর্ণ হয়ে যাবে, তেমন কি হবে, চামড়াকে রং করা হয়েছে এমন হয়ে যাবে, আসমান গুছিয়ে উঠবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা, কিয়ামতের দিন আর কি। ফায়াউমা ইযিল লা ইউসালু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, সেদিনকে কোনো মানুষকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা লাগবে না, তাদের মধ্যে চেহারাই বলে দেবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ইয়ারাফুল মুজরিমুনা, মুজরিমদেরকে চেনা যাবে বিসিমাহিম, চেহারা দেখে। ওয়ায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের এই চুলের অগ্রভাগ এবং পায়ের নলা ধরে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন আয়াত স্বীকার করবে। হাদিহি জাহান্নামুল্লাতী, মুজরিমদেরকে বলা হবে এটা হলো সেই জাহান্নাম যে ব্যাপারে তোমরা কি করতে, অস্বীকার করতা। ইয়াতুফুনা বাইনাহু ওয়া বাইনা হামিমিন, এবং তারা কি করবে, জাহান্নাম এবং গরম পানির মধ্যে ভ্রমণ করবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে তার প্রভুর মাকামকে, প্রভুর সামনে দাঁড়াইতে হবে, এই মাকামকে ভয় করতো, তাদের জন্য দুইটা জান্নাত। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা দাওয়াতা আফনান, ফাবিআইয়ি আলাইহি, বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ভোগ বিলাস দিয়ে রাখবেন, বিভিন্ন গাছপালা থাকবে আর কি সুন্দর সুন্দর। ফিহিমা সবুজ শ্যামল, ফিহিমা আইনানি তাজরিয়ান, দুইটা ঝর্ণা প্রবাহিত হবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, প্রত্যেক ফলের থেকে জোড়া জোড়া থাকবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা মুত্তাকিনা আলা ফুরুশিন মাতাইনুহা মিন ইস্তাবরাক, তারা একটা গদির উপরে বসে থাকবে, সিংহাসনের উপরে, এটা হবে রেশমের তৈরি। ওয়াজানাল জান্নাহ তাইনি দান, এবং দুইটা সুন্দর বাগ বাগিচাপূর্ণ জান্নাত থাকবে তাদের জন্য। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসু, তাদের থাকবে বড় চোকালা হুর, তাদেরকে ইনসান এবং জিন কখনো স্পর্শই করে নাই। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, কেন হুরটা কেমন থাকবে, ইয়াকুতের মধ্যে মণিমুক্তার মতো থাকবে, আর কত ঝকঝক ঝকঝক করবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যেহেতু মুমিনরা
রাব্বিকুমা তুকাদ্দিমান মিন দুনিহিমা জান্নাত, এটা ছাড়া আরো দুটো জান্নাত থাকবে। ফাবিআইয়ি মুদহাম্মাতান ফাবিআইয়ি ফীহিমা আইনানি নাদ্দাখাতান, জান্নাত থাকবে সবুজ শ্যামল বিশিষ্ট। ফীহিমা আইনানি নাদ্দাখাতান, এবং এর মধ্যে দুটো ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা থাকবে, টকবকে ঝর্ণা। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তার মধ্যে থাকবে কি বিভিন্ন ফল, খেজুর গাছ এবং আনার গাছ, ডালিম আর কি। ফীহিন্না খায়রাতুন হিসান, উত্তম উত্তম মহিলারা থাকবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিমান মাকসুরাতুন ফিল কিয়াম, কিছু হুর থাকবে, এরা তোমার এর মধ্যে তাবুর মধ্যে তারা সংরক্ষিত থাকবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিমান লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে তাদেরকে কেউ কি জিন এবং ইনসান স্পর্শই করে নাই। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিমান মুত্তাকিন আলা রাফরিন খুদরিন ওয়া আবকারিন হিসান, এরা উত্তম সবুজ গালিচার উপরে কি থাকবে, বসা থাকবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিমান তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যিল জালালি ওয়াল ইকরাম, মহান উঁচু এবং সম্মানিত আল্লাহ রব্বুল আলামিনের কি নামের পবিত্রতা। তাবারাকা ইসমু রাব্বিকা, আপনার রবের নামের পবিত্রতা, যিনি হলো উচ্চ মর্যাদা সম্পন্ন এবং সম্মানিত, যুল জালালি ওয়াল ইকরাম। এ চলে গেল সূরা রহমান। এরপর আসবে সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনাটা ঘটে যাবে, মানে কিয়ামত হয়ে যাবে। লাইসা লিকুলি ওয়াকাতিহা কাযিবা, সেই ঘটনা ঘটার কোনো মিথ্যা নাই, যখন ঘটবে। খাফিদাতুর রাফিয়া, যখন সব উলটপালট হয়ে যাবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন কাঁপে উঠবে। অবুসাতিল জিবালু বাসসা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাম মুনবাসসা, এগুলো তুলার ন্যায় উঠতে থাকবে। তুলা যেমন উঠতে থাকে, এই যে শিমুল গাছের তুলা যেমন সময় হয়ে যায় উঠতে থাকে, সেমন পাহাড় হয়ে যাবে। তখন তোমরা জওয়াজান সালাসা, তোমার 3 ভাগে বিভক্ত হবা। ফাসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, ডান দিকের দল, কারা সে ডান দিকের দল, তোমাকে কে জানাবে। ওয়াসহাবুল মাশামা, বামপন্থী। ওমা মা আসহাবুল মাশামা, বামপন্থী কারা। ওয়াসসাবিকুন আসসাবিকুন, যারা অগ্রগতি হয়েছে। উলাইকাল মুকাররাবুন, তারা হলো সবথেকে বড় নৈকট্যপূর্ণ। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত তোমরা জান্নাতে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা কারা হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, প্রথম দিককার মধ্যে থাকবে, তৃতীয় অংশ থাকবে তারা। অকলিলুম মিনাল আখিরিন, এবং পরবর্তী লোকদের মধ্যে কিছু লোক তারা থাকবে মুকাররাবিনদের মধ্যে। কারা, যারা বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন ওলি জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী দিক থেকেও কিছু লোককে তাদের মধ্যে শামিল করবে, যদি সেরকম সে যোগ্য হয়। আলা সুরুরিম মাউদুনা, তারা থাকবে কি একটা সুন্দর একটা মানে খাটের মধ্যে হয়ে থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এবং তারা সেখানে একজন সামনাসামনি হয়ে কথা বলবে, এবং সামনাসামনি হয়ে। ইয়াতুফু আলাইহিম ফিলদানুম মুখাল্লাদুন, এবং তারা চিরস্থায়ী বালকরা তাদের মধ্যে ঘোরাঘুরি করবে। বিভিন্ন পান পাত্র এবং খাওয়ার পাত্র নিয়ে। কাসিমিম মাইন লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিকুন, সেখানে তারা ক্ষতি হবে না, মাতালো হবে না। ওয়াফাকিয়াতিন মিম্মা তাখায়্যারুন, এগুলো তারা পছন্দ করবে, পছন্দশীল ফল থাকবে। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাউন, পাখির গোশত থাকবে যা তারা চাইবে। ওয়া হুরুন আইন, চোখ আলা বিশিষ্ট ঠোঁট থাকবে। কামসালিল লুলুল মারজান, মণিমুক্তার মতো। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হলো তাদের কামের প্রতিদান। লা ইয়াসমাউনা ফিহা লাগাও ওয়া লা তা'সীমা, তারপর সেখানে কোনো অহেতুক বা গুনাহ কোনো কথাবার্তা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালাম ওখানে চলতে থাকবে। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এটা গেল হলো প্রথম পর্যায়ে মুকাররাবিন। আর ইয়ামিনরা কারা, ফি সিদরিম মাখদুদ, তারা একটা মানে কাঁটাবিহীন বড়ই গাছের ছায়ার মধ্যে থাকবে। ওয়াতালহিম মামদুদ, এবং কাদি কলার গাছ থাকবে সেখানে। ওয়াদিল্লিম মামদুদ, এবং সুন্দর ছায়া থাকবে। ওমাইম মাসকুব, সুন্দর ফ্রেশ পানি থাকবে। ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক ফল থাকবে। লা মাকতুআতুন ওয়া লা মামনুআ, সেগুলো ফুরাও যাবে না, তাদেরকে নিষেধ করাও হবে না। অফুরুশিম মারফুআ, সুউচ্চ গদি থাকবে, এবং গদিতে ছাড়ার জন্য রমণীয় থাকবে। ইন্না আনশা'নাহুন্না ইনশাআ, নিশ্চয় আমি তাদেরকে অন্যভাবে সৃষ্টি করেছি। জাআলনাহুন্না, আবার তাদেরকে বাকেরা বানাইছি, মানে কুমারী। উরুবান আতরাবা, সৌন্দর্য দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে, এবং সমবয়সী। লিয়াসহাবিল ইয়ামিন, মানে ডানপন্থী, মানে ভালো কাজ করে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, এর মধ্যে থাকবে আগের থেকে 1/3, সুল্লাতুম মিনাল আখিরিন, আর পরের মধ্যে থেকে আরো 1/3। মানে এখানে আসহাবুল ইয়ামিনের মধ্যে পরের থেকে আর আগের থেকে সমান। আর আগেটা ছিল আগের থেকে বেশি, পরের থেকে অল্প লোক। হ্যাঁ, ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আচ্ছা বামপন্থী কারা। বামপন্থী ফি সামুমিন ওয়া হামিম, তারা জাহান্নাম এবং গরম পানির মধ্যে থাকবে। ওয়াদিল্লিম মিন ইয়াহমুম, এবং তারা ধূম্র ছায়ার মধ্যে থাকবে। মানে ছায়াটা এমন হবে, এটা শান্তি দেবে না। লা বারিদুন ওয়া লা কারীম, শান্তি দেবে না, মানে কোনো রকম শান্তি দেখো, ঠান্ডাও হবে না, শান্তি হবে না। এটা ধূম্র ছায়া, মানে তেমন কোনো শান্তি নাই ছায়ার মধ্যে, আরো গা হাত ঘামে যাবে, এইরকম একটা অবস্থা। ধূম্র ছায়া মানে কি, যেমন দেখেন না গরমের মধ্যে মেঘ লাগলে যেমন গা হাত ঘেমে যায়, কোনো শান্তি লাগে না, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে গরমের মধ্যে ওইরকম একটা অবস্থার মধ্যে, পেরেশানির মধ্যে থাকবে। ফি সামুমিন ওয়া হামিম, গরম পানির মধ্যে থাকবে। ওয়াদিল্লিম মিন ইয়াহমুম, এবং মানে ছায়ার মধ্যে থাকবে
যে ছায়াটাও হলো কষ্টদায়ক। নাম কানু কবলা দালিকা মুত্তাবিন, তারা কারা? তারা এইভাবে আগে মিথ্যা প্রতিপন্ন করতো। ওকানু ইসিরুন আলাল ফিসিল আজিম, আর তারা ছিল বিভিন্ন পাপী এবং বিভিন্ন খারাপ মানুষের মধ্যে। ওকানু ইয়াকুলু, তারা বলতো আইযা মিতনা কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না মাবউসুন, তখন আমরা মাটি হয়ে যাব, আমাদের হাড্ডি একদম পুরাতন হয়ে যাবে, আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। হাওয়া বা ওনার আবদন, এগুলো তো পূর্ববর্তী লোকেদের কথা। আমাদের পিতা মাতা এবং আগের লোকদেরকেও পুনরুত্থান করা হবে। কুল ইন্নাল আউয়ালিন আল আখিরিন, আপনি বলে দেন নিশ্চয় পূর্ববর্তী এবং পরবর্তী সবাইকেই লামাজমুউন একত্রিত করা হবে ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্দিষ্ট সময়। সুম্মা ইন্নাকুম আইয়্যাদ-দাল্লুন মুকাজ্জিবুন, নিশ্চয় হে দাল্লুন, হে ভ্রান্ত এবং মিথ্যাবাদী, তোমরা হয়ে যাবে তখন কি, মানে মিথ্যাবাদী হয়ে যাবা এবং তোমরা ভ্রান্ত হয়ে যাবা। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, খাবে কি যাক্কুম গাছের থেকে। ফামালিউনা মিনহাল বুতুন, তাদের পেট ভরে যাবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। ফাশারিবুনা শুরবাল লিম, গরম পানি তারা পায় উটের, পিপাসিত উটের মতো একদম ঢক 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 খাওয়া লাগবে, কোনো হুঁশ থাকবে না। তো হাদা নুসুলুহুম ইয়াউমাদ্দিন, এই দিন তাদেরকে দেওয়া হবে। নাহনু খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, কিন্তু তোমরা আমাকে দুনিয়াতে শেষ সত্যায়িত করো নাই। আবার তোমরা তুমনুন, মনে করো তোমরা যে মানে স্ত্রীর সাথে মিলামেশা করার সময় যে এই তরলটা বের হয়, আনতুম তাখলুকুন, সেটাকে তোমরা সৃষ্টি করেছিলা নাকি নাহনুল খালিকুন, নাকি আমি সৃষ্টি করেছিলাম। নাহনু কদ্দারনা বাইনাকুম মাউতা ওয়া নাহনু বিমাসবুকিন, আমি তোমাদের মধ্যেই মওতকে সৃষ্টি নির্ধারণ করেছিলাম। আর আমাকে কি আমি অক্ষম নই। আল্লাহ, আমি অক্ষম না কিসের উপরে? আল্লাহ নুবাদদিল আমসালাকুম, আমি তোমাদেরকে পরিবর্তন করে দেবো, তোমাদের চেহারা পরিবর্তন করে দেবো। অনুশিয়াকুম ফিমা তা'মালুন, এমনভাবে সৃষ্টি করবো যেটা তোমরা জানোই না, তোমাদেরকে আমি চেহারা পরিবর্তন করে দেওয়া কোনো ব্যাপার না। ওয়ালাকাদ আলিমতুম আন্না শাতাল উলা, তোমরা প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম সে ব্যাপারে জানো। আফালা তাযাক্কারুন, এরপরে কি তোমরা উপদেশ নিবে না? আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা চিন্তা করো না যে তোমরা ক্ষেত খামারি করো। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এটা কি তোমরা আবাদ করো, ফলাও নাকি আমি ফলাই? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আর আমি চাইলে সেটাকে কি খড়কটা করে ফেলতে পারি, তারপর তোমরা হয়ে যাবে একদম দিশাহীন হয়ে যাবে। ইন্না লামুগরামুন, তা বলবো আমরা একদম আমাদের আর কোনো উপায় নাই, উপায়হীন হয়ে গেছি। বাল নাহনু মাহরুমুন, আমরা মাহরুম হয়ে গেছি। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি খাও সেই পানির ব্যাপারে কি চিন্তা করো না? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, তোমরা কি মেঘমালাতে সেখানে নাজিল করেছো নাকি আমি নাজিল করেছি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান, যদি আমি চাইতাম সেটাকে আমি লবণাক্ত করে দিতাম, মিষ্ট না করে লবণাক্ত করে দিতাম। ফালা লা তাশকুরুন, এবং শিক্ষা সুন্দর করবো না। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা কি ওই আগুনের দিকে লক্ষ্য করো না যা তোমরা জ্বালাও? আনতুম আনশাতু শাজারাতাহা, তোমরা কি সেই গাছ, যে গাছ থেকে তোমরা আগুন জ্বালাও সেটাকে তোমরা সৃষ্টি করেছিলে নাকি আমি সৃষ্টি করেছিলাম? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকিন, এবং আমি সেটাকে বানাইছিলাম উপদেশের বাণী এবং ভোগ লোকদের জন্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আর তোমরা তোমার রবের তাসবিহ করো। ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, আমি তারকাদের ডুবার স্থান ব্ল্যাক হোল এর ব্যাপারে কসম খেয়েছি, নিশ্চয় সেটা অনেক বড় একটা কসম, যদি তোমরা জানতে পারো। ব্ল্যাক হোলের যে ঘটনা এখন সামনে আসছে, একটা তারকাকে একটা প্যাকেটের মধ্যে রাখার জন্য অত বড় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তারকার জন্য রাখে, তাকে বলে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মধ্যে অনেক জায়গা আছে, মনে করো এখানে মুখ, এখানে তলা, এই তলার মধ্যে চলে যায় তারকা। এই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন খাসন, অনেক বড় ব্যাপার, যদি আমরা মুখে একবার সহজভাবে বলে দিলাম, কিন্তু সাইন্টিফিক্যালি ওটাকে প্রুফ করা অনেক বিশাল একটা ব্যাপার। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কুরআন। ফি কিতাবিন, সংরক্ষিত কিতাবের মধ্যে রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা তারা কি করে না, স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন, আর এই সমস্ত কথাগুলোকে তোমরা কি অহেতুক মনে করো। আল্লাহ জাদুন রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, আর তোমরা কি তোমাদের রিজিক তৈরি করো নাকি তোমরা মিথ্যা বলছো? ফালাউলা তাআলা আমাদের হুলকুম, আর যখন তোমাদের হৃদয় কণ্ঠনের মধ্যে চলে আসে, ওয়াংতুম হিনা ইদিন তানদুরুন, আর তোমরা তাকিয়ে থাকো, আর আর কোনো উপায় থাকে না তোমাদের। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের থেকে তোমাদের খুব নিকটবর্তী, কিন্তু তুমি দেখতে পারো না। ফালাউলা ইন কুনতুম গালিবিন, যদি এমন না হতো তাহলে তোমরা এগুলো ঠেকাতে পারো না কেন? তোমাদের কণ্ঠের মধ্যে চলে আসে জান, ঠেকাতে পারো না কেন? তার জীবন আইনগুলো স্বাধীন, তোমরা হলে সত্যি কথা বল, তাহলে এগুলো ঠেকাই দাও, এগুলো রোধ করো, এগুলো তোমাদের হবেই না, আর হয়ে গেলে তুমি ঠেকাই দাও যদি তোমরা পারো। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যে হবে মুকাররাবদের মধ্যে, ফারাহমুর রাইহান জান্নাতুন নাঈম, তার জন্য থাকবে জান্নাত এবং সুন্দর একটি জায়গা। ওয়াম্মা ইন কানা মিনাস আসহাবিল ইয়ামিন, এবার আমরা কনক্লুশন করছি আল্লাহ তাআলা, আর যারা হবে ডানপন্থী, আসসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, আর অবশ্যই আপনার জন্য আসহাবে ইয়ামিনের জন্য কি রয়েছে,
মানে সালাম শান্তি রয়েছে। ওমাই কানা মিনাল মুকাদ্দিমিনা দাল্লিন, আর যারা গোমরাহ এবং মিথ্যাবাদী হবে ফানুজুলুম মিন হামিম, তাদেরকে কি দেওয়া হবে? গরম পানীয় দেওয়া হবে। ওয়াতাসলিয়াতুল জাহিম, এবং জাহান্নাম দেওয়া হবে। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, ইন্না হাযা নিশ্চয়ই যে ঘটনা বলা হলো এটা ইয়াকিনি ব্যাপার। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনি আমাদের রবের কি করেন? তাসবিহ তেলাওয়াত করেন। এবারে সূরা হাদীদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আজিজুল হাকীম, নিশ্চয় আসমান এবং জমিনে যা আছে আল্লাহ তাসবিহ করে, যেটা প্রজ্ঞাশালী প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমান এবং জমিনের রাজত্ব। ইহয়ি ওয়া ইউমীতু, জীবন দান করেন, মৃত্যু দান করেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে ক্ষমতাশীল। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য আর তিনিই বাতিন। হ্যাঁ, ওয়া বিকুল্লি শাইইন আলিম, সকল ব্যাপারে জানেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তিনি ওই সত্তা, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, অথবা তিনি আরশের মধ্যে সমাসীন হয়ে গিয়েছেন। তিনি জানেন ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন জমিনের মধ্যে যা প্রবেশ করে এবং তার থেকে যা বের হয়। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে যা নাজিল হয় সব জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা, যা সেখানে ওঠে, জমিন থেকে যা বাষ্প হয়ে আবার ওঠে বা অন্যভাবে ওঠে সব জানেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছে যেখানে তোমরা থাকো। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সর্বদ্রষ্টা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব তারই। ওয়া ইলাল্লাহি তুরজাউন, সকল বিষয় তার দিকেই ফিরবে। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এবং তিনি অন্তরে যা রয়েছে সেই সম্পর্কে জ্ঞানী। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি মানো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এবং খরচ করে যেটা আমি দিয়েছি, এই দিনের ব্যাপারে তোমাদের অধিকার আছে, তোমার খলিফা আর কি, তোমাদের অধীনে করা হয়েছে। যেমন তোমার যে টাকা তোমাকে দেওয়া হয়েছে, যে ছাগলগুলো তোমাকে দেওয়া হয়েছে, যে ক্ষেত খামারে দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে খরচ করো। ফাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যে ঈমান আনবে, খরচ করবে, তাদের জন্য রয়েছে অনেক বড় প্রতিদান। ওয়া মা লাকুম লা তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কি হলো তোমাদের, তোমরা আল্লাহর প্রতি রাসূলের প্রতি বিশ্বাস করো না, আর তিনি তোমাদেরকে ডাকেন তাতে করে তোমরা তোমাদের রবের উপরে বিশ্বাস করতে পারো। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, এবং সে তোমাদের থেকে কি শপথ গ্রহণ করেছেন, কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, তিনি হলো ওই সত্তা যিনি তার বান্দার উপরে কি নাযিল করেছেন স্পষ্ট আয়াত। হ্যাঁ, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাতে করে তিনি তোমাদেরকে যুলুমাত থেকে নূরের দিকে বের করতে পারেন। ওয়া ইন্নাল্লাহা বিকুম রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে রাউফুন, মানে সহানুভূতিশীল এবং দয়ালু। ওয়া মা লাকুম, তোমাদের কি হয়েছে, আল্লাহ তুকাতিলু ফি, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মিরাস মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল, আর তোমাদের মধ্যে কি সমান যে মক্কা বিজয়ের আগে কি করেছে, খরচ করেছে এবং যুদ্ধ করেছে, মানে মক্কা বিজয়ের আগে যখন ইসলামের অবস্থা খারাপ ছিল সেই কথা বলছে আল্লাহ। উলাইকা আ'লামু দারাজাতাম, তারা হলো দরজার দিকে, মর্তবা দিক থেকে অনেক উঁচুতে ওই সমস্ত লোকদের থেকে যারা মক্কা বিজয়ের পরে খরচ করেছে এবং লড়াই করেছে। ওয়াকুল্লাহু ওয়া'দাল্লাহুল হুসনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম ওয়াদাকে পূর্ণ করবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে খবর রাখনেওয়ালা। মানদাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানান, ওই সমস্ত লোক যারা আল্লাহকে করজ হাসানা দেয়। আল্লাহকে করজ হাসানা মানে কি, গরিবদেরকে খাওয়ায়, গরিবদেরকে অর্থ দেয়, তাদেরকে আল্লাহ, গরিবদেরকে দেওয়া মানে কি, আল্লাহকে দেওয়া। ফায়দাইফাহু লাহু, আল্লাহর মধ্যে বিগুণ বাড়িয়ে দিবেন। ওয়ালাহু আজরুন কারীম, এবং তাদের জন্য রয়েছে কি সম্মানিত প্রতিদান। ইয়ামাতাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, এটা আপনি মুমিনদেরকে দেখবেন, মুমিন নারী এবং পুরুষদেরকে দেখবেন। ইয়াসআ নূরুহুম, তাদের যে নূর সেটা ডানে এবং বামে ঘোরাঘুরি খাবে। বুশরা লাকুমুল ইয়াওমা, তোমাদের জন্য কি আজকে সুসংবাদ। জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা, এমন জান্নাত যার তল দিয়ে ঝর্ণা পড়ে নদী প্রবাহিত হবে, আর এটা অনেক বড় সফলতা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন মুনাফিক আর মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ বলবে যে কাদেরকে, মুমিনদেরকে, উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, তাদের কাছে যে নূর রয়েছে অনেক, তবে আমাদের থেকে লক্ষ্য করো, আমরা তোমাদের থেকে কিছু নূর নেব। ইলা রজিউ ওয়ারাকুম, বলা হবে তোমরা পিছনে ফিরে দাও। ফালতামিসুন নূর, এবং তাই নূর তালাশ করো, এখানে নূর পাওয়া যাবে না। ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে একটি দরজা কি করে দেবেন, প্রতিষ্ঠা করে দেবেন। বাতিনুহু ফিহির রাহমা, তার মধ্যে থাকবে রহমত। ওয়া যাহিরুহু,
দরজার বাইরে থাকবে হলো আযাব, কিবালিহিল আযাব, মানে এ পাশে থাকবে মুমিন বান্দা, এ পাশে থাকবে মুনাফিক বান্দা, এই পাশে আযাব চলবে আর ওই পাশে কি সুখ চলবে। যেমন এখন দুনিয়াতে একজন এই বাড়িতে কেউ ভালো খাচ্ছে, অন্য বাড়িতে মানুষ ভালো মেনে কষ্ট করতেছে, তার সৎ থাকবে তারা ওই সেই সময় সুখ পাবে, আর যারা এখন অন্যায়ভাবে চলতেছে তারা তখন কী পাবে, সেই সময় কষ্টই কষ্ট। বিনা এখন তারা ডাকবে, তারা দেখে বলবে মুনাফিকরা, আলাম নাকুম মাকুম, দুনিয়ায় কি আমরা তোমাদের বন্ধু ছিলাম না তোমাদের সাথে? বলো বালা, হ্যাঁ তোমরা ছিলা, কিন্তু আল্লাহ কিন্নাকুম হাতাং তোমরা ঘোষাকুম, কিন্তু তোমরা নিজেরা কি করেছো, ধ্বংস করেছো। ওদের অভ্যাস তুমি এবং তোমরা অপেক্ষা করতা, বর্তাব তুমি সন্দেহ করতে আজকের ব্যাপারে, অকরত আমানিয়, দুনিয়ার যে ভোগ বিলাস মোহ এগুলো তোমাদেরকে গুমরাহ করে দিয়েছে। হাত্তা যা আমরুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ চলে আসছে। অগর রকম বিল্লাহিল গুরুর, এবং যে ধোঁকা দেয় মানে শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিয়েছিল। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আজকে তোমাদের থেকে কোনো ফিদিয়া, কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, কাফেরদের থেকে না, ওয়াকুমুন নার, তোমাদের সেই স্থান হলো জাহান্নাম। ওয়াবিসাল মাসির, জাহান্নাম স্থান হিসাবে কতই না নিকৃষ্ট। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের জন্য কি এখনো এটা মানে ঠান্ডা হয় না যে তাদের তাদের হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে কি হবে, ভীত হবে। ওমা আনসালা মিনাল হক, এবং হক থেকে যা নাযিল হয়েছে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, আর তোমরা হয়ো না সমস্ত লোকদের মতো তাদেরকে কি বলবে, কিতাব দেওয়া হয়েছে এবং ফাতাওয়ালা আলাইহিমুল আমাদু, তাদের বয়সও অনেক দেওয়া হয়েছিল, তাদের কিতাবি বয়সও অনেক বেশি, কিন্তু এই বেশি দেওয়াটাও তাদেরকে ঈমান দেয় নাই, বরং ফাকাসাত কুলুবুহুম, তাদের হৃদয় আরো শক্ত করেছে, তাদের বেশি পায়ে মানে ঊর্ধ্বত আচরণ শুরু করেছে। আমাদের আর কিছুই হবে না। কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের মধ্যে বেশিরভাগ ছিল ফাসিক। ইয়ালামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উর্বর করেন তা মরে শুকিয়ে যাওয়ার পর। কদ বায়্যানা লাকুমুল আয়াত, নিশ্চয়ই আমরা আয়াতে কি করি, বর্ণনা করে দিই। লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুস্তাফাদি, যারা দান করে মহিলা এবং পুরুষ, এবং আকরাদুল কদম হাসানান, আল্লাহ রাব্বুল আলামিন কর্জ হাসানা দেয়। ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে দ্বিগুণ দেবেন, তাদের জন্য তো উত্তম প্রতিদান, সম্মানী প্রতিদান তো রয়েছে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে। উলাইকা হুমুস সিদ্দীকুন, তারাই হলো সত্যবাদী। ওয়াশুহাদাউ ইনদা রাব্বিহিম, এবং তাদের রবের কাছে তারা সাক্ষী হবে। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান এবং তাদের নূর। ওয়াল্লাযীনা কাফারু, তারা কুফরি করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। উলাইকা আসহাবুল জাহিম, তারা হলো জাহান্নামের অধিবাসী। ইলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন লাইবুন, আল্লাহ দেখো দুনিয়ার পার্থক্য কি, প্রথমে খেলাধুলা, মানে প্রথমে টিনেজ বা 18 সাল পর্যন্ত খেলাধুলার মধ্যে থাকে, তারপরে ওয়াল্লাহবুন, তারপরে হয়তো কে যেখানে বসে রয়েছে ওখানে বসে রয়েছে, মানে এখন আর ওই লেভেলে খেলা করতে মন চায় না, কিন্তু এই আড্ডা দিতে মন চায়, এই মেয়ে সালমানের সাথে ঘুরতে মন চায়। ওয়াজিনাতুন, এবং সৌন্দর্য, এই স্পাইক মারছে, জিন পড়ছে, এই পড়ছে, সে মানে এটা সব জায়গায় তো বলেছে, কিন্তু পর্যায়গুলো বলে দিয়েছে, মানুষের যে বয়সের পর্যায় সেগুলো বলছে। ওয়াজিনাতুন, তারপর সৌন্দর্য, এইরকম জিন্স পড়ছে, এই পড়ছে, সেই পড়ছে, এই মোবাইল একদিন সেই মোবাইল বাবার টাকায় চলছে আর কি। ওয়াতাফাখুরুম বাইনাকুম, আমার অমক ডিসি, অমক ওসি, অনেক এসপি, আমার অমক নেতা, এগুলো চলে। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমরা এত বড় বংশ, আমাদের এত শক্তি আছে, হ্যাঁ। কামাথালি গয়সিন, এটা কি, আচ্ছা, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, শেষ পর্যন্ত তখন একটু বেশি বয়স হয়, 40 হয়ে যায়, তখন বলে তখন বুঝতে পারে যে আমার বংশ যত বড়ই হোক, নিজের টেকা না থাকলে কেউ দাম দেয় না, তখন সে মালের বেশি করতে চায়, সন্তান বেশি করতে চায়, কিন্তু এখন তো সন্তান নিতে চায় না, খালি মাল চায়। কামাসালি গয়সিন আজাবাল কুফারু, ওই মেঘনার নাই যা কাফেরদেরকে কি করে, যারা কাফেরদেরকে আজব মানে কি করে, মহিমায় ফেলায়, তাদের আশ্চর্য করে। নাবাতুহু, বা তার শস্য, তুম্মা ইয়াহিজু, অথবা সেটা শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররান, তোমরা সেটাকে দেখো হয়তো পিত বর্ণ দেখো। তুম্মা ইয়াকুনু হুতামা, তারপর সেটা খড়কুটা হয়ে যায়। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর তাদের জন্য আখিরাতে রয়েছে অনেক বড় শাস্তি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার যে ভোগ বিলাস, দুনিয়ার যে জীবন, এটা শুধুমাত্র ধোঁকারই আসবাবপত্র। অনেক বড় লোক অনেক বড় মার্কেট করতেছে, হয়তো বা আমরা মার্কেট করতে পারছি না, অনেক ভালো করে খাতে পারছি না, এগুলো তো ধোঁকারই ব্যাপার। কারণ ঈদের দিন পরিষ্কার পোশাক পরলেই হয়, অনেক আমাদের 3-4 টাকা ধরাতে কারো পাঞ্জাবি আছে সবার, তারপরে একটা নতুন, এটা মানুষের মধ্যে আসবেই, কিন্তু এইগুলোকে ঠিকিয়ে রাখা, আল্লাহর জন্য সবর করা, যা যা পরিশ্রম অনুযায়ী, এটার নামে কি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুধা বিরোধী।
এগুলো বাদ দিয়ে যাইতে হবে কোন দিকে? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ধাবিত হবা। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনের প্রশস্ততার মতো। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন তাদের জন্য। যারা আল্লাহ মুসলিমের প্রতি বিশ্বাস করেছে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাদেরকে ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ, যাকে চান তাকে দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহশীল। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, তোমাদের কাছে জমিনে তোমাদের কোনো মুসিবত আসে না, কিন্তু সেটা আগে লেখা আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা লেখা রাখাটা আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ ব্যাপার। লিগাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে করে তোমরা হতাশ না হও যা তোমাদের থেকে চলে গিয়েছে, ওরা তার বেশি খুশি না হও, লাভঝাপ না পারো যা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে এবং বড়ত্ব ভাব দেখায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। যা যতটুকু দিয়েছে চলে গেলে আফসোস করবে না, আর বেশি হয়েছে বলে একদম মানে সবার অহংকার করা যাবে না। আল্লাযীনা ইয়ামকুরুনা, যারা কুফরি মানে কৃপণতা করবে, ওয়া নাসা বিল বুখল, লোকদেরকে বলে তোমরা কৃপণ হও। ওয়া ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহুল গনিয়্যুল হামিদ, যে ইসলামকে সরে যাবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষি কি এবং প্রশংসনীয়। আচ্ছা, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি স্পষ্ট দলিল দিয়ে। ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান, আমরা কিতাব দিয়েছি এবং মিজান একটা মাপদণ্ড দিয়েছি, যাতে করে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষদেরকে ইনসাফের উপর প্রতিষ্ঠা করতে পারে, কিসতের উপরে একদম ন্যায়পূর্ণতার উপর প্রতিষ্ঠা করতে পারে। দেখো সাথে সাথে কি দিয়েছি? ওয়া আনজালনা হাদিদ, যেমন লোহা দিয়েছি। ফিহি বাসুন শাদীদুন, তার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং লোকদের জন্য উপকার রয়েছে। কেন লোহা দিয়েছি? কেন? কারণ হক প্রতিষ্ঠা করতে হলে অস্ত্রটা কি দরকার হবে। এমনি এমনি মানুষ কি হকের মধ্যে থাকতে চায় না, অস্ত্র লাগে। ওয়ালিয়া'লামাল্লাহু, আল্লাহ জানতে চান, মান ইয়ানসুরু রাসূলাহু বিল গায়ব, কে আল্লাহ এবং তার রাসূলকে না দেখে কি করে সাহায্য করে, এই দিনকে প্রতিষ্ঠা করে। ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ, নিশ্চয় শক্তিশালী এবং পরাক্রমশালী। ওয়া আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা, আমি নূহকে এবং ইব্রাহিমকে পাঠিয়েছি। ওয়া জাআলনা ফি যুররিয়াতিন নবুওয়াতা ওয়াল কিতাবা, আমি তার বংশের মধ্যে নবুওয়াত এবং কিতাব দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে থেকে যত নবী আর তা সব ইব্রাহিম আলাইহিস বংশ থেকেই আসছে, তার বংশ থেকে নবী দিয়েছি, কিতাব দিয়েছি। ফামিনহুম মাহদিন ফামিনহুম মুহতাদ, তার মধ্যে রয়েছে অনেকে হেদায়েত প্রাপ্ত। কাসীরুম মিনহুম ফাসিক, বেশিরভাগই কি ফাসিক তারা। তুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরাসূলিনা, এবং তারপরে তার নিজ থেকে আমি ধারাবাহিক নবী পাঠিয়েছি। এবং তারপরে ঈসা ইবনে মারিয়ামকে দিয়েছি, কারণ ঈসা ইবনে মারিয়াম তো বাপ নাই, সেই বংশের কোনো সিস্টেম আসে না, কিন্তু হ্যাঁ তার মা হযরত হারুন আলাইহিস সালামের বংশ থেকে নিয়েছে। বলে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরান, হারুন আলাইহিস সালামের বংশের মধ্যে ছিলেন। আচ্ছা, ওয়াতাইনা ওয়াল ইনজিল, এবং ঈসা আলাইহিস সালাম ইনজিল দিয়েছি। ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফা ওয়া রাহমা, এবং যে আমি তাদের হৃদয়ের মধ্যে যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছিল তাদের হৃদয়ের মধ্যে একটু নমনীয়তা এবং রহমত দিয়েছি। রহবানিয়াতা, আর যে রহবানিয়াত মানে সন্ন্যাসী বোধ, সন্ন্যাস নেয়, খ্রিস্টান ধর্মের মধ্যে আছে সন্ন্যাস নেওয়ার বিষয়টা। আর ইবতাদাউহা, তারা এটা নতুন করে সৃষ্টি করেছে। মা কাতাবনা আলাইহি, তারা আমি তাদের উপরে হুকুম দিই নাই, তারা নিজেরা এটা বাই করে সন্ন্যাসী বোধ, মানে বিভিন্ন দরবেশ হয়ে ঘুরে বেড়ায়, এগুলো সন্ন্যাসী বোধ বলে। তারা এগুলো বানায় নিতে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের কি সন্তুষ্টি তালাশের জন্য। ওমা রাআউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু এটা তারা ঠিক পথে তারা করতে পারে নাই। ফাআতাইনাল লাযিনা আমানু মিনহুম আজরাহুম, আমি তাদের মধ্যে যারা ঈমানদার তাদের প্রতিদান দেব। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, বেশিরভাগই ফাসিক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করো। ইউতিকুম কিফলাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইবার তার রহমত থেকে কি দিবেন? প্রতিদান দিবেন। ওয়া জাআল লাকুম নূরা, তোমাদেরকে একটা নূর দিবেন। মানে নূর মানে কি? ভিতরে বুঝ, ঈমানের বুঝ, যেটা দিয়ে তুমি তামশুনা বি, চলাফেরা করতে পারবা। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন রহিম। লিয়াল্লা ইয়ালামু আহলুল কিতাব, যাতে করে আহলে কিতাবরা বুঝতে পারে যে আল্লাহ আল্লাহ শাইইন মিন ফাদলিল্লাহ, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে কোনো কিছুর কিনা মালিক না। মানে তাদেরকে নবুয়ত দিতে হবে শুধু এরকম না। হ্যাঁ, ইব্রাহিম বংশ থেকে দিয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম বংশের, কিন্তু তিনি ইসমাইলের পুত্র, ইসহাকের পুত্র নয়। আর আগে সকল নবী কোথা থেকে আসতে? ইসহাকের পুত্র লিনিয়েজ থেকে আসছে। হ্যাঁ, তারা এটা আমার না মনে করে যে সকল কিছু তাদের থেকে দেওয়া হবে, আল্লাহ যাকে চাবেন তাকে দেবেন। ওয়ান্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আর যে নবুয়তের শ্রেষ্ঠত্ব কিতাবের শেষে কার হাতে? আল্লাহর হাতে। ইউতিহি মান ইয়াশা, যাকে চান তাকে দেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় অনুগ্রহের মালিক। এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের সূরা হাদীদ 27 পারা। এখন শুরু হবে 28 নম্বর পারা। قد سمع الله قول التي تجادلك في زوجها,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার কথা শুনছেন যে তার কি করছে, তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বিভিন্ন রকম তর্ক বিতর্কের মধ্যে আল্লাহ আল্লাহর কাছে বিভিন্ন রকমের মানে এই কথা, মানে মহিলারা গণনা করলে আল্লাহকে দোষ দেয় বিভিন্ন কথা, না আল্লাহ আমার সাথে এটা করলো, কে করলো, সে করলো না। আল্লাহ ইসমাউত হাওলাকুমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজন ঝগড়া শুনছেন। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু শোনেন এবং দেখেন। আচ্ছা, এখানে কি জিহাদ করছে? জিহাদ মানে কি? আগেকার জাহেলের যুগে ছিল, সেটা হলো কারোর স্ত্রীকে যদি তার মার সাথে তুলনা করতো তাহলে তারা মনে করতো স্ত্রী হারাম হয়ে গেছে। মানে স্ত্রীকে বললো তোমার পিঠ বা তোমার গায়ের এই অংশ আমার মায়ের মতো দেখা যায়, মানে তার মানে কি সে তার মার সাথে তুলনা করলো, মানে স্ত্রী কি হয়ে গেল, যেহেতু মা হারাম স্ত্রী কি হয়ে গেল, হারাম হয়ে গেল, এটা মনে করতো তারা। হলে এটা হতো না। হ্যাঁ, এই ব্যাপারে একজন পুরুষ তার স্ত্রীকে বলছিল, আর সেই ব্যাপারে সে রসুলের কাছে এসে বলছে, হায় হায় আমার এখন আমি কোথায় যাব, কি করব, আমার এই স্বামী তো আমাকে এই কথা বলছে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বাদানুবাদ করতেছেন। আল্লাযীনা ইযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, যারা জিহার করবে। জিহার মানে কি? যে স্ত্রীকে মার সাথে তুলনা দেওয়া। মা হুন্না উম্মাহাতিহিম, তাদের আসলে মা নয়, ঠিক আছে। ইন্না উম্মাহাতুম ইল্লাল্লাহ, তার মাকে, তাদের মা তো সেই মহিলাই যিনি তাদেরকে কি জন্ম দিয়েছে। ওয়াইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, আর তারা যে এগুলো বলে যে বউকে মার মতো মনে করলে হারাম হয়ে যায়, এগুলো তাদের আছে মুখ বানানো অযথা কথা, মানে বিভিন্ন রেওয়াজ হয়ে যায় না, এই সর্বদা হালুয়া রুটি ছিল, এরকম হালুয়া রুটি টাইপের কথা। হ্যাঁ, ইন্নাল্লাহা লাআফুউন গফুর, আল্লাহ রাব্বুল আলামিন মার্জনাকারী এবং ক্ষমাশীল। ওয়াল্লাযীনা ইযাহিরুনা মিন নিসাইহিম, হ্যাঁ এখন যদি যারা এগুলো করে ফেলবে অযথা কথা করার পর বলো ভুল হয়ে গেছে, আমি আমার বিবিকে ফিরে পেতে চাই, আর শর্ত আছে। শর্ত কি? যে লিমা কলু ফাতাহরির রাকাবা, যেগুলো বলবে তার বিবিকে, তাকে একটা বাঁধি আজাদ করতে হবে। মিন ক্বাবলি আন তামাসসা, তাকে আবার তার ঘরে বা তাকে স্পর্শ করার পূর্বে মহিলাকে। যালিকা তুআযুনা বিহি আল্লাহু বিমা তা'মালুন খাবীর, মানে হয়তো কথা বলেছো তুমি, এখন আবার ওই মহিলার সাথে থাকতে চাচ্ছ, এটা গোলাম আজাদ করতে হবে। গোলাম না পাও ফাইল্লাম মাজিদ ফাসিয়াউ শাহরাইন, 2 মাস 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। মিন ক্বাবলি আন তামাসসা, তাকে স্পর্শ করার পূর্বে, মানে তার সাথে থাকার পূর্বে। আল্লাহ ইস্তাতি, যদি রোজা রাখতে সক্ষম না হয়, অসুস্থ, ফাইতামু 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনের খাবার দিয়ে দিতে হবে। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই কারণে যে তোমরা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করেছো। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমা বেঁধে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য হলো বড় শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুযিবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলের সাথে কি করবে, মানে বিরোধিতা করবে, তারা ধ্বংস পরাজিত হবে, যেমন এতে পড়বে তাদের পূর্বে পরাজিত হয়েছিল। ওয়াদানসালনা আয়াতিন বাজ্জিনাত, আমি স্পষ্ট আয়াত নাযিল করেছি। ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, কাফেরদের জন্য রয়েছে হলো লাঞ্ছনাকর শাস্তি। ইয়ামা ইয়াবসুল্লাহু জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কি করবেন, পুনরুত্থান করবেন। ফায়ুনাব্বিহুম বিমা আমিলু, অথবা তিনি বলে দিবেন যা তারা করেছিল। আহসাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব হিসাব করে গেছে, কিন্তু নাসুহু, তারা তা ভুলে গিয়েছে। কবে কি করছে মনে আছে নাকি? কিন্তু আল্লাহ সব কি কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, সকল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী আছেন। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না? আন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তারা গোপনে 2 জন কোনো পরামর্শ করলে আল্লাহ হয় কি তৃতীয় জন। তুমি মনে করছো কেউ নাই এখানে, কিন্তু গোপনে 2 জন পরামর্শ করছে, আল্লাহ কি তৃতীয় জন শুনছে? হ্যাঁ, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া, তারা 3 জন মিলে পরামর্শ করলে আল্লাহ হয় 74 জন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুন, তারা 5 জন মিলে যদি পরামর্শ করে আল্লাহ হয় কি 6ষ্ঠ জন, শোনে আর কি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, এটা হলো মূল কথা। তাই 3 জন থেকে কম হোক বা 3 জন থেকে বেশি হোক, যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা পরামর্শ করবা, যা গোমরা চক্রান্ত করে শুনছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার মনে মনে যেটা ভাবো সেটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং খারাপ ভাবলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবও নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। মনে মনে তা কল্পনা করছো, কাক মারবো, কাক ধরবো, কোন মেয়ের পিছে ঘুরবো, সব আল্লাহ কি জানেন। সেই হিসাবে কিন্তু হিসাব নেবে, খুঁজি, সাবধান। তোমরা ইনাব্বিহুম, অথবা আল্লাহ বলে দেবে বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, যা তোমরা করছো কিয়ামতের দিন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, সকল বিষয় আল্লাহ জানেন। আলহামদুলিল্লাহিল্লাযীনা নুহু আনিন নাজওয়া, ওই সমস্ত লোককে লক্ষ্য করো যাদেরকে চক্রান্ত করা থেকে নিষেধ করা হয়েছিল। তোমরা ইয়াউদুনা লিমা নুহু আনহু, যদি তারা আবার ফিরে আসে চক্রান্তের দিকে। ওয়াদানা জাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল, এবং তারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, সীমা লঙ্ঘনের মধ্যে লিপ্ত হয়, এবং রাসূলের মাসিয়াত নাফরমানির মধ্যে লিপ্ত হয়। ওয়াইদা জাউকা, আচ্ছা তখন তারা আপনার কাছে আসবে, হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহু, বিমা লাম ইউহাইয়িক, তারা আপনার কাছে খুব নমনীয় হবে, কিন্তু তারা আল্লাহ বলে কি হয় না, নমনীয় হয় না। ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, তারা মনে মনে বলবে লাউলা ইউআযিবুনাল্লাহ বিমা নাকুল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেবেন না যা আমরা বলছি।
হাসবুহুম জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম, ইয়াসলাউনাহা, তারা সেখানে যাবে, ফাবিসাল মাসির, তারা স্থান হিসেবে কতটা নিকৃষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, যখন তোমরা গোপনে কোনো পরামর্শ করো দুই একজন বসে, তখন তোমরা তোমার গুনাহ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে এবং রাসূলের নাফরমানির ব্যাপারে কি করো না, কোনো চক্রান্ত বা কোনো গোপনে কোনো মানে প্ল্যান করো না। তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, হ্যাঁ তোমরা কোনো উত্তম করার জন্য, তাকওয়ার জন্য তোমরা গোপনে গোপনে পরামর্শ করতে পারো, যে আমরা আজকে ইফতারি দেবো বা আমরা আজকে এই ভালো কাজটা করবো, নামাজ পড়বো, এগুলো করতে পারো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো সময় যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া ইলাইহি তুহশারুন, তার থেকে তোমাদেরকে একত্রিত করা হবে। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, হ্যাঁ চক্রান্ত হলে শয়তানের পক্ষ দেখায়, লিয়াহযুনাল্লাযীনা আমানু, এবং তাদের করে তারা ঈমানদারদের কি করতে পারে, দুঃখিত করতে পারে। ওয়ালাইসা বিদুররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, আর সে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করার ক্ষমতা রাখে না। ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুমিনদের ভরসা করা কি উচিত। কি বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলবে, তখন তোমাকে বলা হবে মসজিদের মধ্যে একটু জায়গা করে দাও, আফসাহু, হ্যাঁ ইয়াফসাহিল্লাহু লাকুম, তখন তোমরা জায়গা করে দিবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে কি করবেন, জায়গা করে দেবেন, প্রসারিত করবেন। ওয়াইদা, তখন মানে মসজিদে অনেক লোক আসবে, তোমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে জায়গা করে বসো, তোমরা জায়গা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ের মধ্যে প্রশস্ত করে দিবেন। আচ্ছা, ওয়াইদা কিলাং সুজু ফাংসুজু, তোমরা চলে যাও, এখন পরে আসবা, তোমরা চলে যাবা। এর ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা এই যে চলে গেলে তোমরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদের দরজা আরো বলন করবে। তোমরা মনে করো না আমাদের তুচ্ছ মনে করছে, না, আমাদের চলে যাইতে বলা হয়, চলে যাবা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ইলম এবং দরজাত, তাদেরকে ইলম দিয়েছে মুমিনদের মধ্যে থেকে, তার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো সেবারে খবর রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, হে ঈমানদারগণ, তোমরা যখন রাসূলের সাথে কোনো গোপনে কোনো কথা বলতে চাও, তাহলে কি করতে হবে, যে তোমাদের এটা করার আগে কিছু সদকা দিবা, এবং কিছু দিতে আসছে যে কিছু রাসূলকে কিছু উপহার নিয়ে আসবা, গোপনে তাদের বসতে চাও রাসূলের সাথে। যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, তোমাদের জন্য উত্তম এবং পবিত্র। জন্য বড় লোকদের কাছে যাইতে হলে, বড় বড় সাহিত্যের কাছে যাইতে হলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া হলো, এটা সুন্নতের মধ্যে আসে, এটা ফরজ না, হ্যাঁ পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই করে দিয়েছে। ফাইল্লাম তাজিদু ফাইনাল্লাহ, যদি তোমরা কোনো কিছু না পাও, গরিব থাকো, তাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। আশফাকতুম, তোমাকে ভয় করো, আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, এটা তো তোমাদের কষ্ট হয়ে যাবে যে তোমরা সদকা নিয়ে আসবা। ফাইল লাম তাফআলু আতাবাল্লাহু আলাইকুম, তোমরা তা না করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তাই তোমরা কি করবা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত দাও, আল্লাহ এবং রাসূলের কি করো, আনুগত্য করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্মের সময় কি খবর রাখেন। আলাম তারা, আপনি দেখেন না, ইলাল্লাযীনা তাওয়াল্লাউ, তারা ফিরে যায়, কওমান গাদিবাল্লাহু আলাইহিম, যারা মানে যাদের উপরে রাগ রয়েছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, মানে কিছু কিছু গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের থেকে না, তোমরা তাদের থেকে না। ওয়াহলিফুন আলাল্লাহি কাযিবা, তারা জেনে শুনে আল্লাহর কাছে কি করে, মিথ্যা শপথ করে। আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করেছেন, প্রচন্ড আযাব প্রস্তুত করে গেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যা করেছে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের শপথকে মানে একটা দেখাইতে চায়, ঢাল হিসাবে ধরতে চায়। সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে যারা বাধা দিতে চায়, ভালো মাদাম মানে শপথ করে বলে, বিশ্বাস করে, শপথকে একটা মানে ব্ল্যাকমেলের জন্য একটা গ্রহণ করতে চায়। লাং তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আর তাদের মাল এবং তার সন্তান আল্লাহ থেকে কোনো কিছু মানে লাভ করতে পারবে না, তারা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ইয়াউমা ইয়াবাতুল্লাহু জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, তারা কসম করবে সেই জায়গায় আল্লাহর কাছে, যেমন তোমাদের কাছে কসম করতো আল্লাহর কাছে কসম করবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, তারা ভাববে যে তাদেরকে হয়তো কিছু দেওয়া হবে কসমের কারণে। হ্যাঁ, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, আল্লাহ বলছেন তারাই তো মিথ্যাবাদী, মিথ্যা করতেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ, শয়তান তাদের উপর প্রবল হয়ে গিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহ স্মরণ ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ, উলাইকা হিজবুশ শাইতান, তারা তো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল হবে তারাই কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, আল্লাহ রাসূলের কি করবে, বিরোধিতা করবে, তারাই হলো ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত হবে। উলাইকা ফিল আযাল্লিন, খুব লাঞ্ছিত হবে। আযাবাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন লিখে নিয়েছেন, লাগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি আমার রাসূল কি হবে, বিজয় হবই। ইন্নাল্লাহ কাবিয়্যুন আযীম, আল্লাহ শক্তিশালী এবং পরাক্রমশালী।
লা তাজিদু কওমান, আপনি কোনো কমকে পাবেন না যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি, ইউয়াদুনা, তারা বন্ধুত্ব করবে, তারা চাবে, মান হাদ্দাল্লাহু, যারা আল্লাহ এবং রাসূলের কি মানে বিরোধিতা করে, তাদেরকে কোনো কি করবে না, বন্ধু হিসেবে গ্রহণ করবে না মুমিনরা। ওয়ালাউ কানা আবাহুম ওয়া আবনাহুম, যদি তাদের পিতা হোক বা ছেলে হোক, অথবা আও ইখওয়ানুহুম, অথবা ভাই হোক, আও আশিরাতুহুম, অথবা তাদের আত্মীয় স্বজন হোক, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যার মধ্যে ইমানকে লিপিবদ্ধ করেছেন, ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, এবং তার রূহ দ্বারা শক্তিশালী করেছেন, ওয়াদখুলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তল দিয়ে কি হবে, ঝর্ণা প্রবাহিত হবে, তারা সেখানে স্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর প্রতি তারা রাজি হয়ে গেছে, আর আল্লাহ তাদের প্রতি কি রাজি হয়ে গেছে। উলাইকা হিজবুল্লাহ, তারা কি আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহর দলে কি হবে, সফল কাম। সূরাতুল হাশর, হাজর মধ্যে বনু কুরাইজাকে মানে উহুদ যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্গ থেকে বের করে দিলেন চুক্তি ভঙ্গ করার কারণে, সেটা বললেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে কি, আসমান এবং জমিনে যা আছে সবকিছু, ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম, তিনি ওই সত্তা যিনি কাফেরদেরকে আহলে কিতাবদের থেকে কাফেরদেরকে তাদের ঘর থেকে বের করে দিলেন, লিয়াউওয়ালিল হাশরি, মানে প্রথম একত্রিত হয় প্রথম দিনে বের করে দিলেন। মা দালান্তুম, তুমি ধারণা করো না একটা বের হবে, অদান্নু, তারা ধারণা করেছিল দান্নাহুম মা নিয়াতুল হাসানুহু মিনাল্লাহ, তাদের বিশাল দুর্গ বানাইছে, তারা হেভি করে দুর্গ বানায় মানে নিজেদের সিকিউরিটির জন্য, যেমন ইসরায়েল এখন কয়েক লেভেলের সিকিউরিটি বানাইছে মানে ফিলিস্তিনের পাশে, ঠিক সেইভাবে তারা চিন্তা করে তাদের দুর্গ তাদের আল্লাহ থেকে ঠেকাবে। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ রাব্বুল আলামিন এমন দিক থেকে আসবেন তারা টেরই পাবে না। যেমন এই যে নিয়ে তারা ফ্ল্যাগ নিয়ে তারা ঢুকে পড়ছিল বিভিন্ন রকমের, এই আকাশপথে যে ঢুকলো না, আল্লাহ বলছেন তারা এমনভাবে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের টেরই পাবে না। ও কাযাবা ফি কুলুবিহিম রু'বা, তাদের মনের মধ্যে আল্লাহ ভয় ঢুকাই দেবেন, এটা হলো সবচেয়ে বড় কথা, ইহুদিদের মনের মধ্যে খুব ভয়। আচ্ছা, ইউখরিবুনা বুয়ুতাহুম, তাদের ঘর বাড়ি হয়ে যাবে বিরান, বিআইদিহিম, তাদের হাতেই, তাদেরকে বলা হয়েছিল যে তোমার খুলে মনে সব নিয়ে যাও, যা যা নিতে পারবো নিয়ে যাও, কিন্তু এই সময় দেওয়া হলো তারপরে কিন্তু সব নিয়ে নেবো। ওয়াদিল মুমিনিন, মুমিনদের হাতেও খুলে খুলে দিচ্ছে, এখানে নিয়ে তাদের রিপোর্ট, মানে বদরের পরে কাইনুকা তিনি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, আর উহুদের পরে হচ্ছে বনু নাজির, আর তারপর আহজাবের পরে বনু কুরাইজা, এই তিনটা গোত্র ছিল ইহুদিদের, বড় বড় গোত্রকে একদম তেড়ে দিয়েছে মদিনা থেকে। এখন তারা আবার মদিনা আসার জন্য চিন্তা ভাবনা করতেছে, এই যুদ্ধটা মদিনা পর্যন্ত নিয়ে আসবে আস্তে আস্তে, লং করার চিন্তা ভাবনা আর কি, আল্লাহ যেটা করেন সেটা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা তোমরা কি নাও, উপদেশ নাও। ওয়ালাউলা কাতাবাল্লাহু আলাইহিমুল জালালা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় না রাখতেন, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদের আযাব দিয়ে দিতেন। ওয়ালাহুম ফিল আখিরাত না জালালা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জালালাত, মানে জালালাত মানে কি, কোনোটাই তোমরা টিকতে পারবো না, তাহলে তোমাদেরকে দেশান্তর করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জালালাত মানে কি, দেশান্তর যদি লিখে না দিতেন, মানে ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে দেশান্তর থাকবে, তারা কোনো জায়গায় স্থির হতে পারবে না, কোনো মাঝখান পাবে না, তারা সব জায়গায় যাবে কিন্তু তারা হবে তাদের, কারণ তোদের এখানে জায়গা না, যেমন ইসরায়েল তোদের নিজস্ব জায়গা না, দখল করে থাকছে, আর অন্য কোনো শত্রু আসে থেকে মেরে আবার তেড়ে দেবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তাদের পাপের কারণে জালালা মানে ওই যে কোনো এক জায়গায় থাকলে দেশান্তর আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন তাদের উপরে, যদি না দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করতেন, দুনিয়া আযাব দিয়ে দিতেন, কিন্তু এদের আযাব হিসাবে দেশান্তর দেওয়া হয়েছে, ওনারা স্থিরে থাকতে পারবে না। লাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আখিরাতে রয়েছে আগুনের শাস্তি। দালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, তারা রাসূল এবং এর কারণ কি, তারা রাসূল এবং আল্লাহর বিরোধিতা করেছে। মান ইয়াশাক্কিল্লাহ রাসূলাহু ফাইন্নাল্লাহ সাদিকুন, যে আল্লাহ রাসূলের সন্দেহ বা বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দাতা। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমা কায়িমা আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিয়াখজিয়াল ফাসিকিন, আর তোমরা খেজুর গাছের মধ্যে কিছু কেটে ফেলেছিলে আর কিছু তোমরা তার দণ্ডের উপর ছেড়ে দিয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ক্রমে, লিয়াখজিয়াল ফাসিকিন, ফাসিকটা কি হয়, লাঞ্ছিত হয়। ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাবতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা সাল্লাতু রাসূলুহু আলা মান ইয়াশা। আর ওমা আফা আল্লাহু আলা রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে গনিমত পাইলা এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা তার রাসূলকে দিয়েছে, ওমা আওজাবতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন, এবং ঘোড়া থেকে এবং বিভিন্ন উট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে, ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লিতু রাসূলাহু আলা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে চাপিয়ে দেন যার উপরে চান তার উপরে,
মানে রসুলকে এই বনু কুরাইজা চাপিয়ে দেওয়া হয়েছিল, আর থেকে অনেক গনিমত পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে কি ক্ষমতাশীল। মা আফাআল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লিরাসূলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন সাবিল। আর আল্লাহ রাব্বুল আলামিন যার রসুলকে দিয়েছেন এটা হলো তার আত্মীয় স্বজনের জন্য, আল্লাহ রসুলের জন্য, ওয়ালিদুল কুরবা মানে গ্রামবাসীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেটা রসুলের জন্য হবে, আল্লাহর জন্য হবে, এবং তার আত্মীয় স্বজনের জন্য হবে, এতিম ও মিসকিনদের জন্য হবে, এবং অবনিস সাবিল পথিকদের জন্য হবে। মানে যেগুলো তাই লা ইয়াকুনু দুলাতাম বাইনাল আগনিয়া মিন, কেন দিয়েছেন? তাদেরকে তোমাদের যে ধন সম্পদ দ্বারা এগুলো হরণ করে নিয়ে যায় না নেয়। ওমা আতাকুম রাসূল ফাখুযু, হ্যাঁ তোমাদেরকে রাসূল যা দেয় সেটা তুমি নিতে পারবা। ওমা নাহাকুম আন, যা থেকে নিষেধ করে সেটা থাকতে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব মানে কঠিন শাস্তি নেওয়া। সেখানে যে অনেক গনিমত পেয়েছিল না, গনিমত থেকে যুদ্ধ করে পায়নি, এজন্য রাসূলের অধিকার ছিল যাকে যে মন চায় দিতে পারে। কিন্তু আনসারদের মধ্যে কেউ এটার ব্যাপারে কোনো কথা বলে না, এটা সামনে আসবে। লিল ফুকারাইল মুহাজিরিন, দেয়া হবে কাদের? ওই সমস্ত ফকিরদের যারা তাদেরকে মক্কা থেকে হিজরত করেছিল। ওয়াল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের মাল এবং ধন সম্পদ বের করে দিয়েছিল মক্কার লোকেরা। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টি চেয়েছিল। ওয়ায়ানসুরুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ রাসূলকে সাহায্য করেছিল। ওরা একদম হলো সত্যবাদী। ওয়াল্লাযিনা তাবাউদ দার, গরিব মানুষ ঘরবাড়ি ছেড়ে জমি জমা ছেড়ে আসে, তাদেরকে দেওয়া হোক, আমাদের কোনো দরকার নাই। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, হ্যাঁ আনসারদের যে মধ্যে কারো প্রয়োজন ছিল, তাদেরও দরকার ছিল, কিন্তু তারপরেও তারা সকল সময় কী করেছেন? মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ বলেন তারা হলো সৎ কাজ করেছেন। ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর আল্লাহ রাব্বুল যারা তার নফসের যে একটা ধোঁকা থাকে, যে সব ওদের দিতেছে আমাদের দিচ্ছে না, এর থেকে যাকে রক্ষা করেছেন তারাই হলো সবল কাম নিজেদেরকে। ঠিক আছে, যে ব্যক্তি তার নফসের যারা ধোঁকা থাকে, সব কিছু মুহাজিরকে দিচ্ছে, আমরা কি করলাম, আমরা তো যুদ্ধ আমাদের তো দিচ্ছে না, এই যে একটা চিন্তা ভাবনা থাকে না মানুষের মধ্যে, এটা থেকে যারা রক্ষা পেয়েছে তারাই সবল কাম। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, তারপরে তারা আসতে এক পদে তারা বলে রব্বানা ইগফির লানা, হে আমার রব আপনি ক্ষমা করেন, এবং অলিখানিল সাবাকুনা বিল ঈমান, আমাদের সমস্ত ভাই যারা ঈমানের মধ্যে গত মারা গিয়েছে, ওয়া তাজআল ফি কুলুবিনা, আমাদের হৃদয়ের মধ্যে কোনো রকম শিক্ষা দিয়েন না ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান নিয়েছে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে রব নিশ্চয় আপনি হলো রহমতকারী এবং দয়াশীল। আলাম তারা, আপনি রক্ষা করেন ইল্লাল্লাযিনা নাফাকু, মুনাফিকি করেছে, ইয়াকুলুনা লিইখওয়ানিহিম আল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাব থেকে কাফেরদেরকে তারা বলবে লাইন উখরিজতুম, যদি তোমাদেরকে দুর্গ থেকে বের হয়ে যায়, নানা খুরজান্না মাআকুম, আমি তোমাদের সাথে আমরাও বের হয়ে যাবো, তোমরা চিন্তা করে থাকো। ওয়ালা নুতিউ ফিকুম আহাদান আবাদা, আর এই ব্যাপারে আমরা কারো অনুসরণ করবো না, তোমাদেরকে বের করে আমরা বের হয়ে যাবো। ফাইন কুতিলতুম যারা তোমাদেরকে লড়াই করে আমরা কি করবো? সাহায্য করবো। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহু আল্লাহ সাক্ষী আছে, যা বলছে না সব মিথ্যা কথা বলছে, কোনো সাহায্য করবে না, বেরও হবে না, নিজের ঘর বাড়ি ছেড়ে। লাইন নুখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, যদি তাকে বের করে দেওয়া হয়, এই যে মক্কার কাফেররা এবং মদিনার মুনাফিকরা কেউ কি হবে না, তাদের সাথে বের হবে না। আব্দুল্লাহ ইবনে সালুল কথা বলছে, বলে কুতিলু লা ইয়ানসুরুনা, তাদেরকে হত্যা করা তারা সাহায্য করবে না। ওয়ালাইন নাসারুহুম লা ইওয়াল্লুনাল আদবার, আর যদি তারা করতেও আসে তারা কি করবে? লা ইওয়াল্লুনাল আদবার, তারা তার পৃষ্ঠ দেখিয়ে চলে যাবে। সুম্মা লা ইউনসারুন, তারপর কি করা হবে না? সাহায্য করা হবে না। লা আনতুম আশাদ্দু রাহমাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, নিশ্চয় তোমরা আশাদ্দু রাহমাতান ফি সুদুরিহিম, মানে নমনীয়তা দেখানোর ক্ষেত্রে তাদের মনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মানে নমনীয়তা দেখার ক্ষেত্রে তোমরাই বেশি। হ্যাঁ, তাদের তারা এমন একটি কম তা বোঝে না, মানে তারা যে নমনীয়তা দেখাচ্ছে আমরা চলে যাবো, এর থেকে বেশি নমনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে আছে, কিন্তু তারা যেটা বলছে তারা মিথ্যা কথা বলছে, তারা এমন কথা তারা বোঝে না। লা ইয়াকাতুলুনাকুম জামিআন ইল্লা ফি কুরা মুহসানাতিন আও মিন ওয়ারাইহিম জুদুর, এই ইহুদিদের একটা মূল নীতি আল্লাহ বলে দিচ্ছেন, লা ইয়াকাতুলুনাকুম জামিআন, তারা তোমাদের সাথে একেবারে সকলেই যুদ্ধ করতে আসবে না কোনো সময়, ইল্লা ফি কুরা মুহসানাতিন, কিন্তু একটা মজবুত একটা সিকিউরিটির মধ্যে থাকবে, আও মিন ওয়ারাইহিম হুজুর, অথবা একটা দেওয়ালের পেছনে থাকবে, মানে একটা সংরক্ষিত দুর্গের মধ্যে অথবা দেওয়ালে, মানে সিকিউরিটি 100% করার পরে তারা যুদ্ধ করতে আসবে। মানে ইহুদিটা এমন একটা জাতি, যদি 1% মরার ভয় থাকে সেখানে যাইতে চায় না, মানে মৃত্যুর ভয় করে এত। বাসুহুম বাইনাহুম শাদীদ, তাদের নিজেদের মধ্যে অনেক বড় যুদ্ধ আছে, নিজেদের মধ্যে মতবিরোধ আছে। তাহসাবুহুম জামিআন, তোমরা তাদেরকে এক জায়গায় মনে করো, কিন্তু কুলুবুহুম শাত্তা, তাদের হৃদয় তারা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। হ্যাঁ, তারা এক জায়গায় থাকে না, তাকে বিয়ান্নুম কওমুন লা ইয়াকিলুন, এমন কম যারা বোঝে না। কামা সালিল লাযিনা মিন ক্বাবলিহিম করিবান যাকু ওয়াবালা আমরি, তারা দৃষ্টান্ত ওই সমস্ত লোকদের মতো, তারা তাদের পূর্বে ছিল নিকটেই, এবং তারা তাদের কৃত কর্মের শাস্তি তারা নিয়েছে, আর তাদের জন্য ছিল বড় শাস্তি। কামা সালিল শয়তান
যেমন শয়তানের মতো, যেমন সে বলে লোকদেরকে বলে ইকফুর, তোমরা কুফরি করো। ফালাম্মা কাফারা, কুফরি করে ফেলে, হ্যাঁ, ফালাম্মা কাফারা ওয়ালা ইন্নী বারিউম মিনকা, তখন বলে আমি এসব কথা তোমাকে বলি নাই, আমি এতে মুক্ত। ইন্নাকা, আল্লাহকে ভয় করে, যে তিনি বিশ্বের রব, আল্লাহকে ভয় করে, মানে কাজ করানোর পর তার কি সরে যায়। ইহুদিদের এটা আমাদের খাসিয়াত। হ্যাঁ, ফাকান আকিবাতাহুমা, তাদের মানে শয়তান এবং তাদের কি শেষ পর্যন্ত কি হবে, আন্নাহুমা ফিন্নারি খালিদান ফিহা, তারা থাকবে জাহান্নামের মধ্যে, আর চিরকাল থাকবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা হলো জালেমদের কি প্রতিদান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা অত্তাকুল্লাহ, খেয়াল করো তোমরা ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছ সামনে। অত্তাকুল্লাহ, আল্লাহ অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন যেটা তোমরা করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত ব্যক্তির মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফানসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে, তাদেরকে নিজেদেরকে ভুলে দেবে, মানে কি তাদের সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা তাদের খেয়াল থাকবে না। কেউ হচ্ছে জানোয়ারের মতো সাজবে, কেউ এখানে টিকা লাগাবে, কেউ উলঙ্গ হয়ে ঘুরবে, এর মধ্যে মনে করবো এটা আমাদের অধিকার, এটা আমাদের মানুষের অধিকার। কিন্তু সে যে আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুন্দর ড্রেস দিয়েছে, একটা সুন্দর জীবন দিয়েছে, সুশৃঙ্খল, এগুলোর মনে থাকবে না। এই যেখানে সেখানে যাত্রার সাথে মেলামেশা করবে, এখানে যাবে, বাবা আমার ঠিক নাই, যেগুলো করছে আর কি বিদেশের লোকজন, ওরকম করে নিজেদেরকে ভুলে যায়, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করবে না, নিজেদেরকে অন্য অন্য প্রাণীর মতো ভাববে, যেখানে সেখানে মেলামেশা করবে। তারা হল ফাসিক। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামবাসী জান্নাতবাসী একরকম হয় না। আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, জান্নাতবাসীরা হলো সফল কাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাযিল করতাম, লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন পাহাড় ভীতু সন্তুষ্ট হয়ে কি বিদীর্ণ হওয়ার কাছাকাছি হয়ে যেত। ওয়াদিকাল আমসাল, পাহাড় কোরআনের লোড নিতে পারতো না। ওয়াদিকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত বর্ণনা করেন লোকদের জন্য, তারা চিন্তা ভাবনা করতে পারে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, যেটা প্রতিদিন ফজরের পরে, তিনি হলেন সেই সত্তা যিনি কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়ব এবং দৃশ্যের জাননেওয়ালা, তিনি হলেন দয়াশীল এবং দয়ালু। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু, এছাড়া কোনো ইলাহ নাই। ওয়াল মালিকুল কুদ্দুস, তিনি হলেন মালিক, তিনি হলেন পবিত্র। তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, আর তিনি আজিজ পরাক্রমশালী, তিনি জাব্বার অনেক বড় ক্ষমতাধিকারী, মুতাকাব্বির, তিনি সবচেয়ে বড়। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা যা শিরক করে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আল্লাহ খালিক, তিনি হলেন খালিক। আর বারিউল, মানে আল বারি মানে জীবিতকে সৃষ্টি করেন। আল বারি আল মুসাউবির, আকৃতি দান করেন। আল্লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা সকলে কি করে, তারা তাসবিহ করে। হুয়াল আজিজুল হাকীম, প্রকৌশলী এবং প্রোগ্রাম। এবার সূরাতুল মুমতাহিনা, তো মুমতাহিনার মধ্যে কি হবে, যে মক্কা বিজয়ের পূর্বে এক সাহাবা ছিল, বদরি সাহাবী, উনি মদিনায় ছিলেন, কিন্তু উনি ইয়ামান থেকে আসছিলেন, ওনার পরিবার ছিল হলো মক্কায়। কিন্তু যেহেতু যুদ্ধ অ্যাটাক হবে, জন্য উনি চিন্তা করছে আমার পরিবার যেহেতু ওখানে আছে, তাহলে আমি ওদের কাছে আগে চিঠি পাঠায় জানাই দিলে কি হবে, যে আমার পরিবার একটা সেফ থাকবে, হ্যাঁ, সেফ রাখবে, এরকম একটা চিন্তা ভাবনা। এই জন্যই তার পরবর্তী রাসূল জানতে পারলে ওই চিঠি যার কাছে পাঠায় তাকে আবার ধরে নিয়ে আসে, আর বৃদ্ধর কাছে পাঠায়, বৃদ্ধা মহিলা মনে, আর তার খোবার মধ্যে থাকে চিঠি, সে সময় তিনি বাইর করে দেন। আর যখন তারা খুব থ্রেট দেন যে না দাও তোমাকে কিন্তু আমরা এই যে উলঙ্গ টুলঙ্গ করে ফেলে, মানে থ্রেট দেন, তখন মহিলা চিঠি বের করে দেন। এর উপরে হবে হে মুমিনগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুন ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের কাছে তোমরা বন্ধুত্ব পেশ করলা, হ্যাঁ, চিঠি দিয়ে। অত কাফারু বিমা জাআকুম মিনাল হক, তারা অস্বীকার করেছে যা কোরআন এসেছে তার থেকে। ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম, রাসূলকে তোমাদেরকে বের করে দিয়েছে কেন, তোমরা আল্লাহ আল মিল্লাহি রাব্বিকুম, তোমাদের রব আল্লাহর উপরে বিশ্বাস করেছিলে, এটাই ছিল তোমাদের অপরাধ। আচ্ছা, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলিহি ইবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, যদি তোমরা জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হও আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার ফজিলত পাওয়ার জন্য, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কি বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। তুসিরুনা ইলাইহি, তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, আর আমি জানি যে তোমরা যা চুপাও এবং যা প্রকাশ করো। মাইয়া ফালু মিনকুম ফাকাদ্দাল্লা সাওয়া সাবিল, এই সমস্ত কাজ যারা করবে গোপনে, তারাই হলো কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। ইয়াসকাবুকুম ইয়াকুনু লাকুম আদা, তারা তোমাদেরকে হারাইতে পারে, তাকে তোমাদের কি হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতুহুম বিসসু, তাদের হাত এবং তাদের জিহ্বাকে মন্দভাবে তোমাদের সাথে পেশ করবে। অদ্দু লা, তারা চাবে তোমরা কি হয়ে যাও, কাফের হয়ে যাও। লাং তাং
লাং তানফাকুম আরহামুকুম, তোমাদের আত্মীয় তোমাদেরকে কোনো কাজে আসবে না, আওলাদ সন্তান কোনো কাজে না, কবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ইয়াফসিলু বাইনাকুম, যেন তোমাদের মধ্যে সব কিছু স্পষ্ট করে দেবে, ফয়সালা করে দেবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করে দেখেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য উত্তম হাসানা আছে। আত্মীয়দের সাথে কি হবে, মানে তোমরা জিল করবা, মানে যদি আত্মীয় কাফের হয় সেটা দেখো। ইব্রাহিম কি বলছিলেন, ইফকাদু লিকওমিন, তখন তার কমকে বললো ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমার থেকে মুক্ত। অমিম্মা তা'বুদুনা মিন, আল্লাহ ছাড়া যার তোমরা পূজা করছো তার থেকে আমাদের কোনো সম্পর্কই নাই তোমাদের সাথে, আমাদের সাথে। কাফারুনা বিকুম, এবং আমরা তোমাদেরকে অস্বীকার করছি। অবাদা বাইনানা ওবাইনা আদাওয়াতা অল বাগদা, এবং আমরা আমাদের তোমাদের মধ্যে শত্রুতা এবং তোমাদের সাথে আমরা বিদ্রোহ ঘোষণা করে দিচ্ছি। আবাদান, চিরদিনের জন্য, কতক্ষণ পর্যন্ত, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যখন না পর্যন্ত তোমরা আল্লাহর মধ্যে কি করছো, বিশ্বাস করছো। ইল্লা কওলা ইব্রাহিম আলিয়া, এটা ইব্রাহিম বলেছিলেন তার কওমকে, তোমাদের সাথে যতক্ষণ পর্যন্ত শত্রু থাকবে ততক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর মধ্যে বিশ্বাস করছো। কিন্তু হ্যাঁ, তার কওল তার পিতাকে সে বলেছিল যে আমি আপনার জন্য কি করবো, আল্লাহকে ক্ষমা চাবো, পিতা হিসাবে তাকে অনুগ্রহ দেখেছিল। লাস্ট তাক ফ্যান এলাকা ওমা আমি আল্লাহ মিন, সে বলে আমি ক্ষমা চাইতে পারি, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন কি না করবেন সেটা আল্লাহ জানেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ রব আমি আপনার উপরে তাওয়াক্কুল করছি। ওয়া ইলাইকা আনাবনা, আমরা তোমার থেকে ফিরবো। রব্বানা লা তাজআলনা, হে আমাদের রব আপনাদেরকে বানায়েন না ফিতনার কারণ, লিল্লাহ কাফেরদের জন্য। ওয়াগফির লানা রব্বানা, আমাদের ক্ষমা করেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি প্রজ্ঞাশালী প্রজ্ঞাময়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ফীহিম উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম নিদর্শন, উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র। লিমান কানা রাজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ আশা করে এবং আখিরাত আশা করে। ওয়া ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহু গনিয়্যুন, যে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধনী, মানে মুখাপেক্ষীহীন এবং প্রশংসনীয়। আসাল্লাহু আ'লা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে শত্রুদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিষেধ করছে না ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা তোমাদেরকে সাথে দিনের বেলা লড়াই করে না, অন্য লোক দ্বারা, এবং তোমাদেরকে ঘর থেকে বেরো করে নাই। আন তাবাররুহুম, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের মধ্যে তোমরা ইনসাফ করবা, তাদের সমস্যা নাই। ইন্নাল্লাহা হিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার কাজকে ভালোবাসেন। কিন্তু আল্লাহ নিষেধ করেন কাদের সাথে সম্পর্ক রাখতে, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ, যারা তোমাদের সাথে দিনের ব্যাপারে লড়াই করতে চায়। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দিয়েছিল। ওয়াজাহারু আলা ইখরাজিকুম, এবং যারা তোমাদেরকে বের করতে সাহায্য করেছিল। আন তাওয়াল্লাহুম, তোমরা তাদের বন্ধুত্ব গ্রহণ করবে। ওয়া তাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা তাকে বন্ধু হয়ে গ্রহণ করবে তারা জালেম হয়ে যায়। মানে যারা কাফেররা তোমাদের লড়াই করে দিনের ব্যাপারে, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ কাফের, কিন্তু তোমার সাথে লড়াই করতেছে না, তোমরা করতে পারো, ব্যাপার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ এটা কথা বলছে যে কাফেরদের দেখতে কোনো মহিলা চলে আসে, যেটা বলছিলাম, তাদেরকে আগে বাছাই করতে হবে। বাছাই করার পর যদি সেখানে চলে আসে তাহলে মুমিন হয়, ফেরত দেওয়া যাবে না। কিন্তু কাফের যে মোহর দিয়েছিল তাকে বিয়ে করার সময় সে মোহর দিতে হবে। আর যদি এমন তোমার বউ চলে গেছে, কাফের না নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে যাওয়ার পরে সেই কাফের যদি তোমার বউ কাফের হয়, তাহলে যদি কাফের কাছে চলে যায়, তাহলে কাফেরটা তোমার যে মোহর দিয়েছিল কাফেরটা উচিত হবে তোমাদের সে মোহর দিয়ে দিই। আর কাফের মহিলা তোমরা তাদেরকে রাখবা না। মুমিনটা আজও মহা হিজরত করে কম তাহিন পরীক্ষা করে দেখ আসলে কি আসলে মুসলমান না কোনো স্পাই, কোনো এজেন্ট। এই মহিলা এজেন্ট কিন্তু খুব ভয়ানক। সারা পৃথিবীর মধ্যে, আরবের মধ্যে খালি মহিলা এজেন্ট আর মহিলা এজেন্ট। বড় বড় নেতা দেখবা সবার বাড়িতে একটা করে মহিলা ইহুদি এজেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আছে। দেখবা মোহাম্মদ সাল্লাল্লাহু সাথে একটা মহিলা ঘরে দেখবা, ভূমিকা করে সবসময়, ওর ব্যাপারে সবার সন্দেহ আছে। বাস্তবতা আল্লাহ জানে। ইন জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতুন ফামতাল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের ব্যাপারে ভালো জানেন। ফাআলিমতুমুহুন্না মুমিনাতুন, তোমরা বুঝতে পারছো আসলে মুমিন, তারা কাফেরদের ফিরিয়ে দেওয়া যাবে না। ওয়ালা হুন্না হিল্লুল লাহুম, তারা তাদের জন্য হালাল নয়। মানে কি, যারা কাফের মুমিন মহিলা কাফেরদের জন্য হালাল নয়। ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, আর তারা তাদের জন্য হালাল নয়, কাফেররা তাদের জন্য হালাল নয়। ওয়াতুহুম মা আনফাকু, তোমরা যা দিয়ে দাও কাফেররা যে মোহর দিয়েছিল সেটা দিয়ে দিতে হবে। ওয়া জুনাহা আলাইকুম, তোমাদের উপরে গুনাহ হবে না, তানকিহুন্না, তাদেরকে বিয়ে করে নিবা মুমিন মহিলাদেরকে। ইদা তাই তোমার নজুর হন না, তখন তোমরা কি তাদের মোহর দিয়ে দিবা। ওলা তুমসিকু হন না বিইসামিল কাওয়াফিরি, আর তোমরা তাদেরকে ধরে রাখবা না, কাফের কিন্তু ধরে রাখবা না। ওয়াসআলু মা আনফাকতুম ওয়া লিয়াসআলু মা আনফাকু, তারা মানে কাফেরদের কারণে ধরে রাখবা না। ওয়াসআলু মা আনফাকু, তোমরা চেয়ে নিবা যা তোমরা খরচ করেছো। ওয়া লিয়াসআলু তাআলা চেয়ে না তারা খরচ করেছে। মানে মহিলা এখন মুসলমান হয়েছে, তাহলে কাফের যে খরচ করেছে সেটা চেয়ে নেই। আর তুমি একজনকে রাখছিলা, সে কাফের হয়ে অন্যদের চলে গিয়েছে, তাই তুমি তার থেকে চেয়ে নিবে।
মানে মোহরটা দিয়েছিল সেজন্য লস না যায় কারণে, তোমারও না তাদেরও না। যালিকুম হুকমুল্লাহ, আল্লাহর হুকুম, ইয়াহকুমু বাইনাকুম, তোমাদের হুকুম দিয়ে দেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওয়া ইন ফাতাকুম শাইআম মিন আজওয়াজিকুম মিনাল কুফার, যদি তোমাদের মানে মহিলা থেকে, স্ত্রী থেকে কেউ কুফারে সরে যায়, ফাআকাবতুম, অথবা পরবর্তীতে তোমরা আবার বিজয় লাভ করো কাফেরদের উপরে, ফাতুল লাযিনা যাহাবাত আজওয়াজুহুম মিসলামা আনফাকু, তাহলে তোমরা দিয়ে দিবা যা তোমাদের মানে যা তা খরচ করেছিল, মানে ওই কাফেররা যে মোহর দিয়েছিল সেগুলো দিয়ে দিতে হবে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, আল্লাহকে ভয় করো, তাদেরকে মুমিন হতে পারো। ইয়া আইয়ুহান নবী, হে মুমিন, ইযা জাআকাল মুমিনাত, মুমিন আসবে ইউবাইয়ুনাকা, আপনার কাছে করতে বায়াত হইতে, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আর আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা ইয়াসরি করবে না, ওয়ালা জিনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তার সন্তানকে পৈকিটের মধ্যে হত্যা করবে না, ওয়ালা ইয়াতুনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এবং বাইনা আইদিহিন্না মানে কি, হাত এবং পায়ের মাঝে লজ্জাস্থান, মানে অন্য কারোর সাথে মিশবে, মিশার পরে বলবে এটা আমাকে সন্তান, মানে যে স্বামী আছে তার সন্তান, অন্যের সাথে মিশে বলবে, মানে বলে দেবে, অপবাদ দিয়ে দেবে তোমার সন্তান, অথবা নিজে প্রস্টিটিউট করলে টাকা পয়সা নেওয়ার পরে বললো যে অন্যের সন্তান আমার পেটে, এই ধরনের করবে না তারা। এই জন্য তারা আপনার কাছে আসছে বায়াত নেবে, এগুলো তারা করবে না। হ্যাঁ, ফি মারুফিন আলাও ফাবাইয়ুন নাস ওয়াজলিহিন, ওয়ালা ইয়াসিনাকা, আপনার নাফরমানি করবে না, মানে ফি মারুফিন মানে ন্যায়সঙ্গত কোনো বিষয় আপনার নাফরমানি করবে না, ফাবাইয়ুন, তাদের থেকে বায়াত করে নেন, আস্তাগফিরুল্লাহ, তাদের কাছে ইস্তিগফার করেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান, এমন কোনো কওমকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, গদিবাল্লাহু আলাইহিম, তাদের আল্লাহ রাগান্বিত হয়েছে, কদ ইয়াইসু মিনাল আখিরাহ, তারা আখিরাত ব্যাপারে কে হতাশ হয়েছে, কামা ইয়াইসাল কুফার, যেমন কাফেররা হতাশ হয়েছে ইন আসহাবিল কুবুর, কবরের ব্যাপারে, কবরবাসীদের ব্যাপারে হতাশ হয়েছে, তাদেরকে আবার তোলা হবে না। এরকমই তারা এমন কওমের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা কি আখিরাতের ব্যাপারে হতাশ, মানে তারা ইহুদি নাসারা না, তারা মুশরিক, তাদের সাথে কি নাস্তিক, তাদের সাথে কি করা যাবে না, খুব একটা বন্ধু হিসেবে চায়না, যেমন আমাদের আছে রাশিয়া, যারা আল্লাহর খোদায় বিশ্বাস করে। এবার সওয়াব আসছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে আসমানে এবং জমিনে, এখানে বলছে সাব্বাহা লিল্লাহ, আসমানে এবং জমিনে সকল কি আল্লাহ তাসবিহ করে, তাহলে আমাদের কি করা উচিত, তাসবিহ করা উচিত। ওয়াল আজিজ হাকিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা কেন বলো যে কথা তোমরা করো না। কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলা, আল্লাহ রাব্বুল আলামিন খুব ঘৃণার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন খুব অপছন্দ করে, তোমরা এমন কথা বলো যা তোমরা করো না, এগুলো তোমরা করবা না কখনো। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় তার রাস্তায় লড়াই করবে সারিবদ্ধভাবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, তাদের সীসা ঢালা প্রাচীর শক্তভাবে, আর তার মধ্যে থেকে কি করবে, যুদ্ধ করবে। স্মরণ করো যখন মুসা আলাইহিস কওমকে বললো, ইয়া কওম, হে আমার কওম, লিমা তুকতুলুনি, কেন আমাকে কষ্ট দাও তোমরা, ওয়াকাদ তাআলাম, জানো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। ফালাম্মা যাগু, বনী ইসরাঈল বক্র হলো, আযাগাল্লাহু কুলুবহুম, তাদের আরো বক্র করে দিলেন। আল্লাহ যাদেরকে বক্র হলে আল্লাহ কি করে, তাকে শাস্তি স্বরূপ আরো বক্র করে দেন। তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যায় সুদঘোষ খাও, আরো সুদঘোষ খাওয়ার সুযোগ করে দেবেন। আর যদি ভালো কাজ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কম দেবেন কিন্তু মনে শান্তি দেবেন, বরকত দেবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন কওমকে কি করেন, হেদায়েত দেন না। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা আলাইহিস সালাম বলল, হে বনী ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, আমি তিনি সত্যায়িত করেন, মা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত, তাওরাতের যে বিধান, তাওরাতের কিতাব সে সত্যায়িত করেন এবং সুসংবাদ দেন, বিরাসূলিন, এমন একটি রাসূলের ইয়াতি মিন বাদি, তারপরে আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে কি, আহমদ মানে মুহাম্মদ, আরবিতে কি হয়, ফালাম্মা নাজ্জাহু বিল বাযিনাত, তখন তিনি দলিল সহ আসলেন, ক্বালু হাদা সিহরুম মুবিন, তারা বললো কি, এটা হলো স্পষ্ট জাদু। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া হুয়া ইউদঈ ইলাল ইসলাম, ও তার থেকে বড় জালেম কে, যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে এবং অথচ তাকে ইসলামের দিকে ডাকা হচ্ছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওমকে কি করেন না, হেদায়েত দেন না। ইউরিদুনা, কেন তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে বুঝিয়ে দিতে, বিআফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে কি করবেন, মানে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা কি করে, অস্বীকার করে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত সহ এবং দ্বীনে হক দিয়ে, কেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, পৃথিবীতে যত দ্বীন আছে, যত আইন আছে, কানুন আছে, তার উপরে বিজয় লাভ করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা কি করে, অপছন্দ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলছে, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের উপরে এমন দালালত করবো না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন ব্যবসার জন্য তোমাদেরকে বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা তোমাদেরকে বড় আযাব থেকে কি করবে, বাঁচায় নেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কি করো, বিশ্বাস করো।
ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় তোমাদের মাল এবং নফস দ্বারা, মানে জান এবং মাল দ্বারা কি করো? লড়াই করো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদেরকে পাপকে ক্ষমা করে দেবেন। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে তার তল দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবা, উত্তম ফি জান্নাতি আদ, মানে স্থায়ী জান্নাতের মধ্যে উত্তম বাসস্থান দেবেন। যালিকাল ফাউজুল আযীম, এটা হলো সবচেয়ে বড় সফল কাম। আরো অন্য দেবেন, দেখে তুমি ভালোবাসো। নাসরুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সাহায্য, এবং ফাতহুন করিব, ও নিকটবর্তী বিজয়। অবশ্যই মুমিনিন, মুমিনদেরকে কি করবেন? সুসংবাদ দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুনু আনসারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকারী হয়ে যাও। হ্যাঁ, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আলিল হাওয়ারিয়্যিন, যেমন ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, আমাকে আল্লাহর জন্য কে সাহায্য করবে? ক্বালা হাওয়ারিয়্যুন নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্য করব। ফানা তাওয়াতুম মিনহুম, হ্যাঁ, মিন বানি ইসরাঈল কুরাত তাইফা, সুতরাং বনি ইসরাঈলের এক গ্রুপ ঈমান আনলো, অন্য গ্রুপ কি করলো? অস্বীকার করলো। ফাইয়াদাল্লাযীনা আমানু আলা আদুব্বিহিম, আমি ঈমানদারদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুর উপরে, ফাসবাহু যাহিরিন, তারা বিজয় লাভ করলো। এবারে সূরা জুমা, ওর মধ্যে কি? সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুসিল আজিজ হাকিম, নিশ্চয় আল্লাহর রব তাসবিহ করে আসমানে এবং জমিনে যা আছে তাই। তিনি হলো মালিক, তিনি হলো পবিত্র, তিনি হলো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি আয়াতিহি, তাদের কাছে তাদের আয়াত তেলাওয়াত করবে, ওই সাক্ষী তাদেরকে তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমা শিক্ষা দেবে। ওয়া ইন কানু মিন ক্বাবলা ফি দালালিম মুবিন, তারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহের মধ্যে ছিল। ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আর তাদের থেকে যারা পরে আসবে, তারা তাদের সাথে যুক্ত হবে। হুয়াল আজিজুল হাকিম, তিনি হলো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, তিনি যাকে চান তাকে দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি হলো বড় অনুগ্রহ মালিক। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, ওই সমস্ত লোক দৃষ্টান্ত যারা তাওরাতকে বহন করেছে, কেমন পড়তো না আমাদের মতো। সুম্মা লাম ইয়াহমিলুহা, তা বহন করে নাই, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফার, যেমন গাধা বোঝা বহন করে বেড়ায়। মানে গাধা যেমন বোঝা মানে কি আছে কিছু বোঝে না, ঠিক আমাদের মতো তাওরাত বহন করে বেড়াচ্ছে। কিতাব মসজিদে কোরআন শরীফের অভাব নাই, ঘরে কোরআন শরীফ, মোবাইলে কোরআন শরীফ ঢোকা রাখছে, কিন্তু এর হাওয়াদায় কেউ পড়ে না। বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট দৃষ্টান্ত হলো ওই কওমে যারা আল্লাহর প্রতি, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওমকে হিদায়াত করেন না। বল, আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন যানতুম আন্নাকুম আউলিয়াউল্লাহি মিন দুনিন নাস, তোমরা দাবি করো, এরা দাবি করে কি? আন্নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, মানে আল্লাহর কাছে আমরা খুব প্রিয়, আমরা মরলে জান্নাতে যাবো। রাসূল বললেন, তাই তোমরা এরকমই হয়, তোমরা দাবি করো, মৃত্যুর দাবি করো। যানতুম, যে তোমরা দাবি করো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় লোকদের সাথে তোমরা মৃত্যু বরণের দাবি করো, মৃত্যু চাও। ফাতামান্নাউল মাউত, মৃত্যু চাও। ইন কুনতুম সত্যবাদী হও। ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান, কারণ কি? তারা জীবনে কখনোই কি মৃত্যুর আশা করবে না, মৃত্যু চাবে না। বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাত যা করেছে সেই কারণে, মানে তাদের কৃতকর্মের কারণে তারা মৃত্যু কখনো চাবে না। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরাই কি করো? মানে দূরে ভাগো। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তুম্মা তুরাদ্দুনা, তোমাদের ফিরানো হবে ইলা আলিমিল গায়বি, গায়বের আলেমের দিকে, ও শাহাদাতি, মানে দৃশ্য অদৃশ্যের মালিকের দিকে। ফায়ুনাব্বিউকুম, তোমাকে বর্ণনা করবে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এই সময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের দিকে যাও এবং ক্রয় বিক্রয়কে কি করো? ছেড়ে দাও। জুমার দিন যখন আযান পড়ে যাবে, নামাজ শেষ হওয়া বন্ধ, ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ কি? নিষেধ, মনে রাখবে এটা। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের উত্তম, ইন কুনতুম তা'লামুন, তোমরা জানো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাসিরান, অনেক আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারো। ওয়াইদা রাআউ তিজারাতান আও লা, যখন তারা কি দেখলো? ব্যবসা কামড়ে দেখলো, অথবা অহেতুক জিনিস দেখলো। ইনফাদ্দু ইলাইহা ওয়াতরাকুকা কায়িমা, তারা সেদিকে চলে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে গেল। মানে জুম্মার নামাজের সময় এক ব্যবসা কামড়ে আসছিল বিভিন্ন রকমের জিনিসপাতি নিয়ে, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ানো অবস্থায় নামাজে ছেড়েই, মানে দাঁড়ানো অবস্থায় ছেড়ে তারা সবাই চলে যায়। বল, আপনি বলেন, মা ইনদাল্লাহি খায়রুন, যা আল্লাহর কাছে আছে সেটা হলো উত্তম। মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, অহেতুক জিনিস থেকে এবং ব্যবসার থেকে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। এরপরে যে সূরা আসবে সে সূরা সূরাতুল মুনাফিক।
ইদা জাকাল মুনাফিকুন, যারা মুনাফিক আপনার কাছে আসে তারা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, এসে বলবে খুব ভালোভাবে বলবে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনার আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি তার রাসূল, এটা আল্লাহ ভালো জানেন। মুনাফিকদের তো বলা লাগবে না। আল্লাহু ইয়াশহাদু, সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী। ইত্তাখাযু আয়মানাহুম জুন্নাহ, তাদের কসমকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং তার মাধ্যমে কসমের মাধ্যমে বিআন্নাহুম আমানু, এজন্য যে তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অথবা তারা কুফরি করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, তারা করে না, বুঝতে পারে না। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি তাকে দেখবেন তাদের শরীরের পোশাক আশাকের ভাব, এত বড় দাড়ি, সেই পাগড়ি, এটা আপনাকে আশ্চর্য করবে। ওয়াই ইয়াকুলু, তাদের বলবে তাসমা'ু লিকাউলিহিম, আপনি তাদের কথা শুনেই যাবেন, কত সুন্দর সুন্দর কথা বলবে। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেমন তা একটা টেক লাগানো কাঠের মতো, মানে সুন্দর, আবার শোনাই যায়, একদিন শোনাই যায়, কত সুন্দর কথা বলে। ফার্নিচার যেমন সুন্দর ডিজাইন করা হয়, তার সুন্দর সুন্দর মিলাই কথাবার্তা বলে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ধারণা করে তাদের উপরে সকল আওয়াজ, মানে সকল যারা বলছে তাদের উপরে যাবে। হুমুল আদব্বু, তারা হলো শত্রু, ফাহজারহুম, তাদের থেকে আমি সতর্ক থাকেন। ক্বাতালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করবেন। আন্না ইউফাকুন, তারা কোন দিকে ঘুরতেছে। ওয়াইদা কিলা লাহুম তাআলা, তাদের বলা তোমরা ফিরে আসো। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তোমাদের জন্য ইস্তিগফার করবেন। লাওয়া রুউসাহুম রাআইতাহুম, তাদের মাথাকে অন্যদিকে ঘোরাবে, তাদেরকে দেখবেন। ইয়াসুদ্দুনা, সরে যাবে ওখান থেকে, হুম মুস্তাকবির, অহংকার করবে। সাওয়াউন আলাইহিম আস্তাগফার লাহুম আম তাস্তাগফির লাহুম, তাদের জন্য বরাবর আপনি তাদের ইস্তিগফার করেন অথবা না করেন। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন না, ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে ক্ষমা করেন না। হুয়াল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, তারা বলে যে তোমরা খরচ করো না যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা রয়েছে তা না করে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান ও জমিনের খাজানা আছে, কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না। ইয়াকুলুনা, তারা বলে লা ইয়ারজা'না ইলাল মাদিনাতি, এক যুদ্ধের মধ্যে হচ্ছে আহজাব, যে আমাদের মদিনায় ফিরে যেতে পারে, তাই মদিনা থেকে এই মুহাজিরদেরকে, তাদের ঘর বাড়ি নাই, তাদেরকে বের করে দেবো, এটা বলে। ইয়াকুলুনা লা ইয়ারজা'না ইলাল মাদিনা, যেন মদিনায় ফিরে যায়। লা ইয়াখরুজান্নাল আযযু মিনাল আযাল, আমরা সেখানকার সম্মানী, মানে আমরা সম্মানী, আযাল, তাদের ঘর বাড়ি না, তাদেরকে কি করবো, এখান থেকে বের করে দেবো। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জত আল্লাহ এবং তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা সেটা জানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদারগণ, যাতে করে তোমাদেরকে ধ্বংস না করে তোমাদের মাল এবং সন্তান আল্লাহ স্মরণ থেকে। অনেকে সন্তানের জন্য বিভিন্ন স্যাক্রিফাইস করে দেয়, বিভিন্ন অন্যায় কাজ করে, এগুলো করা যাবে না। বিভিন্ন অন্যায় ইনকাম করে, এগুলো করা যাবে না। ওমাইয়া ফালযালিকা, যে এটা করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আপনি খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের কারোর কাছে মৃত্যু আসার পূর্বে। ফায়াকুলা রব্বি, তখন সে মৃত্যু সেখানে কি বলবে, লাউলা আখরাতানি ইলা আজালিন করিব, যদি আমাকে ছোট্ট একটু সময় দেওয়া হয়, ফাসাদদাকা, আমি সদকা করে দেবো, এবং আমি সৎ লোকদের মধ্যে হব। কিন্তু ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুযোগ দেবেন না যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে, মৃত্যুর সময়। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো তার ব্যাপারে কি লাগে, খবর রাখনেওয়ালা। এবার সূরা তাগাবুন, তাগাবুন মানে কি, ভালো মন্দের দিন যেদিন দেওয়া হবে সেটা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রত্যেক সূরা শুরুতে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে আসমান এবং জমিনে যা রয়েছে। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, তার জন্য রাজত্ব, তার জন্য প্রশংসা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সকল বিষয়ে ক্ষমতাশীল। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের থেকে কেউ মুমিন এবং কেউ কাফির। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এদের কর্মসমূহের সর্বদ্রষ্টা। লাহুস সামাওয়াতি ওয়াল আরদু বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সত্যভাবে সৃষ্টি করেছেন। ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে সুন্দর সুন্দর চেহারা কি করেছেন, চেহারা দিয়েছেন। ওয়াইলাইহিল মাসির, তার দিকে ফিরে দেওয়ার জায়গা। ইয়ালামু, জানেন, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা সব জানেন। ওয়া'লামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, তোমরা তো গোপন করো প্রকাশ করো সব জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেওয়ালা, বুকের মধ্যে জাগে থাকে, মানে গোপনে জাগে থাকে। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, তোমাদের কাছে ঘটনা আসে না এই যে তারা কুফরি করেছিল। আযাবু ওয়ালা আমরিহিম, তাদের কাজের কি শাস্তি তারা আস্বাদন করেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি। যালিকা বিআন্না, এই কারণে যে কানাত তা'তিহিম রাসূলুহুম বিল বায়িনাত, তাদের কাছে স্পষ্ট দলিল নিয়ে রাসূল এসেছিল। তখন তারা বলল আবাশারু ইয়াহদুনানা, রাসূল কি আমাদেরকে হেদায়েত দিবে। ফাকাবারু, তারা অস্বীকার করলো। ফাতাওয়াল্লাউ, তারা মুখ ফিরিয়ে নিল। ওয়াস্তাগনা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও মুখাপেক্ষিহীন।
হ্যাঁ আচ্ছা আল্লাহ গনিয়্যুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং প্রশংসনীয়। জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা দাবি করে তারা কিছুতে কি হবে না, পুনরুত্থিত হবে না, মানে আবার উঠানো হবে না। কুল বালা, আমাদের অবশ্যই পুনরুত্থিত হবে। রব্বি, নিশ্চয় আমার রব, লাতুবআসুন্না, তোমাদেরকে আবার উঠাবেন। সুম্মা লাতুনাব্বাউন্না, তোমাদেরকে আবার বলে দেওয়া হবে বিমা আমিলতুম, যা তোমরা করেছিলা। আচ্ছা, যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর উপর একবার সহজ ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ান-নূরিল্লাযী আনজালনা, ওই কিতাব, ওই নূরের প্রতি আমি নাযিল করেছি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজের ব্যাপারে খবর রাখেন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, আমি তোমাদেরকে জুমার দিন একত্রিত করব, কিয়ামতের দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন হলো মন্দ এবং ভালোর বিচারের দিন। ওয়া মান ইউমিন বিল্লাহ, যে আল্লাহর ঈমান আনবে, ওয়া আমাল সালিহান, ভালো কাজ করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মন্দ কাজগুলোকে সরিয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন যার তল দিয়ে নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, সেটা চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, বড় ধরনের সফল কাম। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যারা কুফরি করবে, আয়াত সম্পর্কে অস্বীকার করবে, তারা হলো জাহান্নাম অধিবাসী, চিরকাল থাকবে। আর জাহান্নাম আশ্রয়, সেটা কতটা নিকৃষ্ট। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যা মুসিবত তোমাদের কাছে আসে তা আল্লাহ তাআলার নির্দেশে আসে। মা ইউমিনু বিল্লাহি ইয়াহদি কলবা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে এটা হিদায়াত দেবেন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় কি জাননেওয়ালা। ফাতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা সরে যাও, নিশ্চয় আল্লাহ রাসূলিনাল বালাগ, নিশ্চয় আমার রাসূলের উপর কি মানে পৌঁছে দেয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও আলাল্লাহি ফালাতাওয়াক্কালুল মুমিনুন, আল্লাহর উপরে মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম, নিশ্চয় তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের দুশমন রয়েছে, তার থেকে তোমরা কি পরহেজ করো। ওয়াইন তাবু ওয়া তাসফাউ, যদি তোমরা তাদেরকে ক্ষমা করো এবং তাসফাউ ওয়া তাগফিরু, এবং ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের সন্তান হলো ফিতনার বস্তু, ফিতনা মানে পরীক্ষার বস্তু। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহুত বড় প্রতিদান। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আল্লাহকে যতটা সম্ভব ভয় করো। ওয়াসমাউ, শোনো। ওয়াতিউ, অনুসরণ করো। ওয়ানফিকু খায়রান লিআনফুসিকুম, আর তোমরা উত্তম খরচ করো, যেটা তোমাদের জন্য খরচ করো উত্তম থেকে। ওয়া মান ইউকা শুহা নাফসিহি, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাফসের যে মানে চাহিদা আছে, কি প্রণতার চাহিদা মানে ফুরে যাবে, এটা একটা ভয়, এর থেকে যাকে রক্ষা করা হয়েছে তারা হলো সফল কাম। আমার ইউকা শুহা, আর নিজেকে এর থেকে রক্ষা করেছে তারা হলো সফল কাম। ইন তুকুল্লাহ কাদান হাসানা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ হাসানা দেবে, ইদাইফুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে আরো বৃদ্ধি করে দেবেন। ওয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাড়িয়ে ক্ষমা করবেন। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়াদায়কারী, এবং আল্লাহ রাব্বুল আলামিন হালিম মানে কি বিপদে সহযোগিতাকারী, এমন বন্ধুদের কি করে বিপদে পড়লে সহযোগিতা করে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েব এবং শাহাদাতের ব্যাপারে জাননেওয়ালা, পরাক্রমশালী। হুয়া হাদিল আজিজুল হাকিম, পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই মাধ্যমে সূরা তাগাবুন শেষ করলাম। সূরা তালাক, তালাক দেওয়ার ক্ষেত্রে কি বিধান। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুহুন্না ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়াহদুল ইদ্দা, যখন হে নবী যখন আপনি ওয়াইফদেরকে তালাক দিবেন, তাদেরকে ইদ্দতে তালাক দেন। হ্যাঁ, ইদ্দত ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, ওয়াইফ ইদ্দতের জন্য, মানে একবার সব তালাক দেন না, ইদ্দতে ওয়াহসুল ইদ্দা, ইদ্দত এবং ইদ্দতকে গুণে রাখেন। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আপনার রব আল্লাহকে ভয় করুন। ওলা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে যেন তাদের ঘর থেকে বের করা না হয়। ওলা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা, তারা যেন বের না হয় ইল্লা বিবাহিত মুবাইয়া, তাদের কোনো অমন্দ কাজ করে, খারাপ কাজ করে, বের করে দেওয়া যায়। হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমা। ওমা ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর জুলুম করবে। লা তাদরি লাআল্লাহু ইহদাত বা'দা যালিকা আমরা, আপনি জানেন না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দরভাবে আরও কথা আপনাকে বলে দেবেন। ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন মহিলারা তাদের ইজ্জত পূরণ করে ফেলবে, তখন ফামসিকুহুন্না বিমা'রুফিন, হয়তো তাকে আপনি রাখবেন ভালোভাবে, অথবা আও ফারিকুহুন্না বিমা'রুফিন, অথবা ভালোভাবে টাকা পয়সা দিয়ে ত্যাগ করে দেবেন। ওয়াশহিদু যাওয়াই আদলিন মিনকুম, তখন টাকা পয়সা দিবেন, দুজন সাক্ষী রাখতে হবে। ওয়াকিমুশ শাহাদাতা লিল্লাহ, এবং আপনি আল্লাহর সাক্ষীকে প্রতিষ্ঠা করেন। যালিকুম ইউআযু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওয়াজ করা হচ্ছে, তোমাদেরকে ওয়াজ করা হচ্ছে কেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা
আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা পথ বাই করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে সে চিন্তা করবে না। ওমাই ইয়াতাওয়াক্কাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে সেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়কে পৌঁছে দিয়েছেন। ওয়াকাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারণ করে রেখেছেন। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম, আর মিন ইন ইরতাবতুম ফাইদাতুহুন্না সালাসাতু আশহুর, আর যারা হাইজের মধ্যে থাকে, হ্যাঁ, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাই, হাইজের মধ্যে থাকে, ইরতাবতুম ফাইদাতুহুন্না সালাসাতু আশহুর, মানে কি তাদের ইদ্দত হবে কি 3 মাস। ওয়াল্লাহি লা মাহিদনা, আর যারা হাইজের মধ্যে হয় না, মানে হায়েজ হয় না, তাদের মানে হায়েজের ভিতরে থাক অথবা হায়েজ হয় না এমন ব্যক্তি হোক, তাকে 3 মাসের জন্য কি হবে, তাদের ইদ্দত মানে ইদ্দত হবে 3 মাস, স্বামীর বাড়িতে থাকতে পারবে, তারপরে টাকা পয়সা নিয়ে চলে যেতে হবে, তালাক দিয়ে দাও। ওলাদুল আহমাল আজালাহুন্না ইয়াদউনা হামলাহুন্না, যারা গর্ভবতী হয়ে যাবে, যেতে ছড়াই দিবা, তোমার বউ এখন প্রেগনেন্টলি, তাহলে কি তার গর্ভপাত হওয়ার পরে খরচ তোমার করতে হবে। গর্ভপাত হয়ে গেলে আমাদের সন্তান রেখে চলে যেতে পারে। যালিকা আমরুল্লাহ আসসালামু আলাইকুম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তিনি তোমাদের উপর নাযিল করেছেন। ওয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে কি করে দেন, মার্জনা করে দেন। ওয়ায়ুযিম লাহু আজরা, তার জন্য কি একটা প্রতিদান দেন। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, এবং তোমরা তোমাদের বাসস্থানে তাদেরকে তোমাদের সাধ্য অনুযায়ী আবাসস্থান দাও। তাদরুহুন্না আলাইহিন্না, তাদের কষ্ট দিও না, তাদেরকে মানে বিভিন্ন জ্বালা দেওয়ার জন্য তাদের কষ্ট দিও না। ওয়াইন কুন্না উলাদ হামলিন, যদি তারা গর্ভবতী হয়, ফানফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদউনা হামলাহুন্না, তাদের উপর খরচ করতে হবে যখন না তারা গর্ভ মানে প্রসব করতেছে আর কি, গর্ভ ঠিক হচ্ছে আর কি। ফাইন আরদা'না লাকুম ফাতুহুন্না উজুরাহুন্না, যদি তারা দুধ পান করায় তাহলে তাদেরকে টাকাও দিতে হবে দুধ পান করানোর জন্য। ওয়াতামিরু বাইনাকুম বিল মারুফ, ওদের নিজেদের মধ্যে একটা মানে সামঞ্জস্য করে নেবা। ওয়াইন তাআসারতুম ফাসাতুরজিউ লাহু উখরা, যদি তারা না করতে চায় তাহলে তোমরা অন্য দুনকা দিয়ে কি করতে হবে, দুধ পান করা নিতে হবে। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, তাকে জন্য দেয়া লাগবে তার সাধ্য অনুযায়ী তার খরচ দেওয়া লাগবে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, আর যার রিজিক কম সে আল্লাহর জন্য তাকে যা দিয়েছেন তার থেকে খরচ করবে দুধ পানের জন্য। মানে যার সামর্থ্য আছে সে একটু ভালো করে খরচ করবে, আর যার সামর্থ্য নাই সে অবশ্যই মিনিমাম খরচ তো করতেই হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চাপিয়ে দেন না, যা তাকে কোনো নফসে চাপিয়ে দেন না, যা তাকে দিয়েছে মানে সাধ্য অনুযায়ী চাপিয়ে দেন। সাজাদুল্লাহ বাদা উসরিসা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওদের দুঃখের পরে সুখকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন, যদি আল্লাহর ভরসা করো। ওয়াকাইজিম মিন ক্বরিয়াতিন আযাত আমরি রাব্বিহা, কত গ্রাম তার রবের এবং তার রাসূলের নির্দেশের কি করেছে, সীমা লঙ্ঘন করেছেন। ফাসাবনাহা হিসাবান শাদীদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একদম কঠিন হিসাব করেছেন। ওয়াযাবনাহা আযাবান নুকরা, এবং অনেক অপছন্দের শাস্তি দিয়েছেন। ফাযাকাত ওয়াবালা আমরিহা, ওই গ্রামের অধিবাসী ওই গ্রাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের যে শাস্তি সেটা চেখেছে। ওকানা আকিবাতু আমরিহা খুসরা, আর তাদের শেষ পরিণতি, তাদের বিষয়ের শেষ পরিণতি ছিল খুব ক্ষতিগ্রস্ত ছিল তারা। আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবকে প্রস্তুত করেছেন। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে কাজীরা আল্লাহকে ভয় করো। ওয়াল্লাযীনা আমানু ওয়া যারা ঈমান এনেছো, ওয়া আনসালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে জিকির মানে কোরআনকে নাযিল করেছেন। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মুবাজ্জিনাতিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তার আয়াতকে স্পষ্ট আয়াতে তেলাওয়াত করে কেন, লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মুমিনদেরকে এবং যারা সৎ কাজ করে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারে। ওয়া ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, তার তল দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে, তার সাথে চিরকাল থাকবে। আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম রিজিক দান করবেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন 7টা জমিন আসমান সৃষ্টি করেছেন, 7টা আসমান সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন তেমন মানে 7টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকের কাছে কিন্তু তার নির্দেশ আসতেছে, প্রত্যেকটা জমিনের উপরে নির্দেশ আসতেছে তার জন্য, 7 জমিনের কাছেও নির্দেশ আসে আর 7 আসমানেও নির্দেশ পাঠান তিনি। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তোমরা জানতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে সক্ষম। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সকল বিষয়কে কি করে রাখছেন, ইহাতা করে আবিষ্কৃত করে রাখছেন। ইয়া এখানে আসছে সূরা তাহরিম, শেষ সূরা। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাইছেন, মধু খাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একটা কেমন গন্ধ আসছে। তো এক ওয়াইফের কাছে গেছিলেন, তখন তিনি বলে মুখে গন্ধ আসছে কেমন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেন আমি জীবনের মধুই খাবো।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কেন আপনি হারাম করছেন ওই জিনিসকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল করেছেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার এই স্ত্রীদের সন্তুষ্টি চান? আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। যে স্ত্রীদের সন্তুষ্টি চাইতে হবে কার? কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিয়েছেন যে তাহিল্লাতা আইমানিকুম, যে আপনি আপনার ইমানের যে সচ্ছলতা সেটা দান করেছেন। আল্লাহু মাওলাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি অভিভাবক, ওয়াল আলিমুল হাকিম। নবী জিলা বাদ আজওয়াজি হাদিসা, যখন নবী তার বিবির কাছে, কোনো এক বিবির কাছে গোপনে কোনো কথা বলছিল, লাম্মা নাব্বাত বিহি ওয়াদারাহুল্লাহু আলাইহি ওয়া রাফা বা'দাহু আদাম্বাত, আর সেই বিবি অন্যজনকে আবার প্রকাশ করে দিয়েছিল। যখন প্রকাশ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছে, কিছু অংশ জানিয়েছে যেগুলো প্রয়োজন, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো জানার নাই। লাম্মা নাব্বাহা বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কেন বললা? কলা, আচ্ছা বিবি বললো, মা নাব্বাকা হাযা, এইভাবে আপনাকে কীভাবে খবর দিল? কে খবর দিল? কীভাবে জানলেন আপনি? ওয়ালা নাব্বানি আলিমুল খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিয়েছেন। ইন তাতুবা ইলাল্লাহি, যদি তারা দুইজন আল্লাহর কাছে তওবা করে, ফাকাদ সাকাত কুলুবুহুমা, আর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আইন তাযাহারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে আবার ঠিক করে দেবেন। আইন তাযাহারা আলাইহি, আচ্ছা যদি তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় চলে যায়, ফাইনাল্লাহু ওয়া মাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যারা আছে তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু বা অভিভাবক। ওয়াল মালায়েকাতু বা'দা যালিকা যাহির, আর ফেরেশতারা এরপরে তাদের জন্য কি হবে? সাহায্যকারী হবে। আসা রব্বুহু, সম্ভবত তার রব, ইন তাল্লাকাকুন্না, তোমাদেরকে কি করবেন? তালাক দিয়ে দেবেন, মানে যেসব বিবিটা বিরুদ্ধে যাচ্ছে, এবং আইয়ুবদিল্লাহু আজওয়াজান খায়রান, এবং তোমাদের থেকে তার যে সমস্ত বিবি তোমরা, তার থেকে উত্তম বিবি তাকে দান করবেন, বদলায় দেবেন উত্তম বিবির দ্বারা। মিনকুন্না, তোমাদের থেকে, যারা মুসলিম হবে, মুমিন হবে, এবং খোদাবিদও হবে, তওবাকারী হবে, এবং ইবাদত কে হবে? অবিবাহিত। এমন তোমাদের থেকে আরও মুসলমান ভালো নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে, রসুলের সাথে বিয়ে দেবে, তোমাদেরকে তালাক দিয়ে দেবে যদি তোমরা রসুলের সাথে এমন করো। এটা হলো মূল কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি আপনাকে আর আপনার পরিবারকে আগুন থেকে বাঁচান। কুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে কি? পাথর, মানুষ এবং পাথর। আলাইহা মালায়েকাতুন গিলাদুন শিদাদুন, তাদের উপর রয়েছে আলাইহা মালায়েকাতুন গিলাদ, শক্তিশালী ফেরেশতা আগুনের উপরে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা তাদের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তার নাফরমানি করে না, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় সেটাই তারা করে। মানে জাহান্নামের যে ইন্ধন হয় মানুষ এবং পাথর, এই জাহান্নামকে রক্ষা করার জন্য, পরিচালনা করার জন্য বড় বড় ফেরেশতা, শক্তিশালী ফেরেশতাকে রাখা হয়েছে। তারা কোনো সময় নাফরমানি করে না, যা আদেশ করা হয় তাই করে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিলুল ইয়াওম, আজকে তোমরা বিভিন্ন ওজর দেখাও না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদের দেখো তোমাদের কাজেরই প্রতিদান দেওয়া হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সুন্দর তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে জান্নাত দেবেন, যার তলে নহর প্রবাহিত হয়। ইয়াউমা লা ইয়াখজুল্লাহু নাবিয়্যা আল্লাযীনা আমানু মা'আহু, আল্লাহ রাব্বুল আলামিন আজকে নবীকে এবং তার সাথে ঈমানদারদেরকে করবেন না, দুঃখিত করবেন না, অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আর তাদের নূর তাদের ডান পাশে বাম পাশে ঘুরতে থাকবে। ইয়াকুলুনা রব্বানা আতিনা নূরানা ওয়াগফির লানা, তারা বলবে আল্লাহ ডান পাশে বাম পাশে না ঘুরিয়ে আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দেন এবং আপনাদের ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি সকল বিষয়ে ক্ষমতা রাখেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদুল কুফার, ও কাফেরদের সাথে জিহাদ করেন। ওয়াল মুনাফিক সাথে অগ্রুত আলাইহিম, তাদের উপর কঠোর হন। ওয়া জাহান্নাম, তাদের শেষ ঠিকানা জাহান্নাম, ওয়া বিসাল মাসির, ঠিকানা হিসাবে কত একটা কঠিন। রাব্বাল্লাহু মাসালান, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করেছেন লিল্লাযিনা কাফারু, তারা কুফরি করেছে। ইমরাতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরাত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন বিবি ছিল। তারা নবীর বিবি হওয়ার পর্যন্ত কি করেছিল? কাফের হয়েছিল নবীর বিবি, কিন্তু তারা কুফরদের সাথে মিলেছিল। কানাতা তাহতান আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, তারা দুইজন আমার দুই সৎ বান্দার আন্ডারে ছিল, মানে বিবাহের মধ্যে ছিল। ফাখানাতাহুমা, তারা তাদের খেয়ানত করেছেন। ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, সুতরাং তারা তাদের থেকে আল্লাহ থেকে কোনো কিছু কি করতে পারে না, তাদের খেয়ানত করাটা রক্ষা করতে পারে না। ওয়াকিলাত কুলান না, তাদেরকে বলা হবে তো জান্নাতে প্রবেশ করো মা দাখিলিন, অন্যান্য কাফেরদের সাথে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেন কার? ইমরাত ফিরআউন, আসিয়া আলাইহিস সালাম, ফিরআউনের বিবি। ইজ ক্বালা, শান্তি বলল, ফিরআউন অনেক টর্চার করতো, টর্চার না সহ্য করতে পেরে তিনি বলছিলেন, হে আমার রব, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে আপনার কাছে একটা ঘর বানিয়ে দেন। এই টর্চার আমার আর কি হয় না, সহ্য হয় না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি
ফিরাউন এবং তার কাছ থেকে আমাকে কী করেন, রক্ষা করেন। ওনার যিনি কম জলিমিন এবং জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করেন। ওমার ইয়ামাবনা তার ইমরান আল্লাতি, এবং মুমিনদের জন্য দৃষ্টান্ত কার, মুমিন মহিলাদের জন্য, যেটা হলো ইমরানের কন্যা মারিয়ামের, হ্যাঁ, যে আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে পুরোপুরি হেফাজত করে রেখেছিল। ফানাফাখনা ফীহি মির রূহিনা, তার মধ্যে আমি আমার রূহকে কী করেছিলাম, ফুঁকে দিয়েছিলাম। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, সে তার রবের কালেমা এবং তার কিতাবকে সত্যায়িত করেছে। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং সে ছিল কানিতের অন্তর্ভুক্ত, মানে মানুষকে মানার অন্তর্ভুক্ত মহিলাদের মধ্যে ছিল। আল্লাহকে মানার মধ্যে, আল্লাহকে খোদাভীরু মহিলার অন্তর্ভুক্ত সে ছিল। এর মাধ্যমে আমাদের শেষ হলো সূরা তাহরিম। আজকে এই পর্যন্ত শেষ 28 পারা, আর কালকে শুরু হবে ইনশাআল্লাহ 29 পারা। আর 2 দিন আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি 30টা রোজা দেয় তাহলে 30 পারা হবে, 29 পারা হবে। আর পরে আমরা 1 পারা ইনশাআল্লাহ শেষ করে দেবো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।